ভবানীপুরের যে বাড়িতে দাদাজি মহারাজ থাকেন সেখানে নানা দৈব অলৌকিক ঘটনা ঘটেছিল। আধ্যাত্মিক জগৎ যে কত রহস্যময়, কত আনন্দময়, কত বিচিত্র, এই জগতের লীলা তা একমাত্র সর্বশক্তিমানই জানেন। আর জানেন সেই সব শক্তিধর মহাত্মারা যাঁরা এই রহস্যময় লীলার জগতে আনন্দময় পুরুষ হয়ে বিচরণ করেন। যোগী পুরুষেরা তাঁদের সাধন বলে যে আধ্যাত্মিক শক্তি অর্জন করেন, তা তাঁরা দেশের জন্য, সমাজের জন্য, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূর করার কাজে ব্যবহার করেন নিঃস্বার্থভাবে। তাতে ভবিষ্যতে তাদের কি হবে কি হবে না তার দিকে তাঁরা তাকিয়েও দেখেন না। আনন্দে তাঁরা তাদের কষ্টার্জিত শক্তির সম্পদকে মানব সমাজের কল্যাণের জন্য, শুধু মানব সমাজ কেন, সমস্ত জীবকুলের মঙ্গল সাধনের জন্য অকাতরে দান করে যান। এই রকম বহু কাহিনী ভারতবর্ষের আধ্যাত্মিক জগতের ঘটনায় ঘটেছে এবং আজও ঘটে যাচ্ছে। এই রকমই কিছু অলৌকিক কাহিনী এই ভিডিওতে প্রিয় দর্শক ও শ্রোতা আপনাদের জানানো হয়েছে। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. দাদাজি মহারাজের সাধন জীবনের প্রথম দিককার ঘটনা সেটা। একবার দাদাজি মহারাজ মহাক্রিয়াযোগী নিতাই বাবার আশ্রমে গেছেন কোন এক অনুষ্ঠানে। দুপুরে ভোগ খাওয়ার পর তিনি যখন বাড়ি আসার জন্য রওনা দেবেন, তখন এক ভদ্রলোক যেচে এসে তার সাথে পরিচয় করেন। তিনি বললেন, আমি সারা ভারতবর্ষের সমস্ত তীর্থেই প্রায় ভ্রমণ করেছি, কিন্তু কোথাও যোগী টগি দেখতে পাইনি। সব ধাপ্পা, জানেন তো, এই সব যোগী টগি আর নেই, সব ধাপ্পাবাজের দল। খুব তাচ্ছিল্যের সাথে কথাগুলো বলে তিনি হাসতে থাকেন। পাশে তার স্ত্রী তাকে বারবার থামাবার চেষ্টা করেন, কিন্তু সেই ভদ্রলোক কথার কোনো গ্রাহ্য না করে যোগীদের প্রতি অবিশ্বাসের কাহিনী তাড়িয়ে তাড়িয়ে বলতে থাকেন। দাদাজি মহারাজ ধৈর্য ধরে সব শুনে বললেন, যোগীদের এতটা বোধহয় অবিশ্বাস করা ঠিক নয়। তাদের চিনতে গেলেও তো তাদের কৃপা এবং নিজের সাধনের প্রয়োজন। ভদ্রলোক দাদাজির এইসব কথায় কোনো কানই দিলেন না, তিনি তার মতে অটল। যাই হোক, দাদাজি কথা না বাড়িয়ে বাড়িতে চলে আসলেন। সন্ধ্যায় দেখা গেল ওই ভদ্রলোক তার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে দাদাজি মহারাজের বাড়িতে একেবারে হাজির। দাদাজি তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি এখানে? তিনি দাদাজির দিদির দিকে তাকিয়ে বলেন, ইনি আমার স্ত্রীর বান্ধবী, তাই গল্প করতে চলে এলাম। আমি কিন্তু আমার সিদ্ধান্ত থেকে একটুও নড়িনি। যাই হোক, চা পর্ব শেষ হলো। খানিকক্ষণ গল্প হবার পর ভদ্রলোকের শাশুড়ি মা হঠাৎ দাদাজিকে বললেন, আমি আর 56 বছর হলো দীক্ষা নিয়েছি, আমার কিছুই হচ্ছে না, কেন একটু দেখবেন? বলে নিজের হাত দাদাজির দিকে বাড়িয়ে দিলেন, যেন হাত দেখে বোঝা যাবে তার দীক্ষার কি অবস্থা। দাদাজি বললেন, আমি কিন্তু হাতটা দেখি না এবং দেখতেও জানি না, কিন্তু সেই ব্যক্তির শাশুড়ি মা হাতটা বাড়িয়েই আছেন। তখন দাদাজি মজা করে বলেন, আমি যদি আপনার হাতটা ধরি, তারপর কিছু হলে কিন্তু আমায় কিছু বলবেন না। উনি উত্তর দিলেন, না বাবা, আমি তোমায় কিছুই বলবো না। এরপর দাদাজি ওনার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে কয়েক মুহূর্ত চুপ করে চোখ বুজে রইলেন। তারপরেই অবাক কাণ্ড, ভদ্রমহিলা হঠাৎ অজ্ঞান হয়ে তার পিছনে বসা দাদাজির এক শিষ্যার গায়ে ঢলে পড়লেন। ঘরের মধ্যে বসা সবাই হতচকিত হয়ে গেল। এবার সেই ভদ্রলোক বলতে শুরু করেন, এটা কি হলো? আমার শাশুড়ির কি হয়েছে? উনি এইভাবে পড়ে আছেন কেন? দাদাজি কোনো কথার উত্তর না দিয়ে ভদ্রলোকের দিকে চেয়ে থাকলেন। একটু পরে বলতে থাকেন, ভারতের সব যোগী টগি তো ভণ্ড, আজকাল তো সত্যিকারের কোনো যোগী মহাত্মা দেখাই যায় না, সবই তো অর্থলোভী। কি বলেন? এসবই তো আপনি নিতাই বাবার আশ্রমে বলেছিলেন না দুপুরবেলায়, এখন কি মনে হচ্ছে? খুব কঠিনভাবে দাদাজি ভদ্রলোকের দিকে তাকিয়ে এইসব কথা বললেন। ভদ্রলোক তখন করুণ মুখে একবার স্ত্রীর দিকে, আবার দাদাজির দিকে তাকিয়ে অনুনয় স্বরে বলতে থাকেন, আমার খুব ভুল হয়ে গেছে, আমি না জেনে এইসব কথা বলেছি, আমাকে আপনি মাফ করে দিন, আর কখনো মহাত্মাদের সম্বন্ধে এইসব কথা বলবো না। বলে ভদ্রলোক হাত জোর করে ক্ষমা চাইতে থাকেন। পাশে বসা তার স্ত্রী ভদ্রলোককে খুব তিরস্কার করতে থাকেন এবং তার স্বামীর ব্যবহারের জন্য ক্ষমা চাইতে থাকেন। দাদাজি বললেন, আমাকে যোগী বা মহাত্মা ভাবার কোনো কারণ নেই, আমি তো আধ্যাত্মিক জগতে একটা শিশুর মতো,
গুরু মহাত্মাদের কৃপার ওপর নির্ভর করে থাকি। আপনি ভারতের আধ্যাত্মিক যোগী জগতের পরম্পরার অপমান করেছেন। ক্ষমা যদি চাইতে হয় তবে তাঁদের কাছে যান, তাঁরাই আপনাকে ক্ষমা করতে পারবেন। ভদ্রলোক বললেন, আমি তাই চাইছি, এবার আপনি আমার শাশুড়ি মাকে ঠিক করে দিন। দাদাজি বলেন, উনি এখন সমাধিতে আছেন। উনি তো আমার কাছে তার আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা করেছিলেন, তার কোনো দর্শন হয় না বলেছিলেন, তাই আমি ওনাকে একটু সাহায্য করেছি মাত্র। কিছুক্ষণ বাদেই উনি এই অবস্থা থেকে ফিরে আসবেন, চিন্তা করবেন না। প্রায় পৌনে 2 ঘন্টা বাদে উনি ওই অবস্থা থেকে ফিরে আসেন। ফিরে এসে 2 হাত জোর করে দাদাজির দিকে তাকিয়ে কাঁদতে থাকেন আর বলতে থাকেন, আমি দেখেছি তুমি কে, আমি দেখেছি। আমি এবার সবাইকে বলে দেব তোমার প্রকৃত স্বরূপ, আমি বলে দেব। দাদাজি হাতের ইশারায় তাকে এইসব বলতে বারণ করলেন, কিন্তু ওই অবস্থায় তিনি কোনো কথাই শুনতে চাইলেন না। তিনি হাত জোর করে দাদাজির দিকে তাকিয়ে বলতে থাকেন, আমি দেখেছি তুমি মা, তুমি মা। আমি এখানকার সবাইকে বলছি উনি আসলে মায়ের স্বরূপ, তোমরা এটা জেনে রেখো। আমাকে তুমি কৃপা করো মা, কৃপা করো। বলে তিনি হাত জোর করে কাঁদতে থাকেন। দাদাজি তখন নিজের হাতটা বাড়িয়ে ওনার মাথায় আলতো করে ছুঁয়ে দিলে ধীরে ধীরে তিনি স্বাভাবিক ও শান্ত হন। ঘরে বসে থাকা বাকি সবাই দাদাজির এই স্বরূপ সম্বন্ধে জানতে পেরে চমৎকৃত হয়ে যায় সেই দিন। একবার দাদাজির দর্শনে শ্বেতকালীমার দর্শন হয়। কালীঘাটের কালী মূর্তিতে দুধ সাদা রঙের ভীষণ উজ্জ্বল শ্বেতকালী মায়ের দর্শন হয়। কখনো সেই মূর্তি হুবহু কালীঘাটের কালী মূর্তি, কিন্তু দুধ সাদা তেজময় জ্যোতিতে পরিপূর্ণ। পর মুহূর্তে সেই মূর্তি তারামার মূর্তিতে রূপান্তরিত। প্রচণ্ড হাসিতে মার 2টি মূর্তির মুখমণ্ডল পরিপূর্ণ এবং 2টি মূর্তি সচল। দাদাজির দিকে তাকিয়ে স্নেহের হাসিতে মা যেন তার সঙ্গে খেলা করছেন, যেমন মা করেন তার সন্তানের সাথে। ঘুম ভেঙে যায় দাদাজির। তিনি চিন্তা করতে থাকেন, কালী মূর্তি সাদা হয় কি করে, এ কি করে সম্ভব? তিনি বিভিন্ন যোগীদের কাছে খোঁজখবর করতে থাকেন যে কালী মূর্তি সাদা হয় কিনা। তারা সবাই এক বাক্যে না বললেন। সেই সময় দাদাজির কাছে প্রায় 80 বছর বয়স্ক একজন তন্ত্রসিদ্ধ যোগী আসতেন। তিনি ছিলেন বাংলাদেশের মহাসিদ্ধ যোগী বাচস্পতির নাতি, যিনি অমাবস্যা রাতকে পূর্ণিমা রাতে পরিবর্তন করে দিয়েছিলেন। সেই যোগী নিরঞ্জন দাসকে যখন দাদাজি জিজ্ঞাসা করলেন, আপনি জানেন মা কালীর মূর্তি কখনো দুধ সাদা রঙের হয়? তিনি প্রথমে মজা করে বলেন, কালিমার রং কালো বলেই তো মায়ের নাম কালী, তিনি আবার সাদা রঙের হবেন কিভাবে? তোর মাথা কি খারাপ হয়েছে? একটু পরে তিনি বললেন, ঘটনাটা কি বলতো? দাদাজি পুরো দর্শনটি তাকে বললেন। তিনি শুনে একটু চুপ করে থেকে বললেন, আমার বয়স এখন 80 বছর, আমি সাধন জগতে আছি প্রায় 66 বছর। আমি কোনোদিন এই মূর্তির দর্শন পাইনি, তবে আমি একবার আমার গুরুদেবের মুখে এই মূর্তির কাহিনী শুনেছি। ওনার বয়স তখন 190 বছর। তিনিও দেখেননি, তবে বলেছিলেন এই রকম মূর্তি হয়, কিন্তু অত্যন্ত দুর্লভ দর্শন। আমি তো আমার জীবনে এই রকম মূর্তির দর্শন পাইনি। যদি তুই কখনো পাস আমাকে অবশ্যই জানাবি, আমিও তোর সাথে গিয়ে একবার দর্শন করে আসব। এরপর বহু জায়গায় এবং যোগীদের কাছে দাদাজির খোঁজ চলতে থাকে মায়ের এই মূর্তির, কিন্তু সবই হতাশায় পরিণত হয়। মা যে সাক্ষাৎ দাদাজিকে দর্শন দিয়েছেন, এই দর্শন কখনো ভুল হতে পারে না। প্রায় 2 মাস অতিক্রান্ত। হঠাৎ আমেরিকা থেকে দাদাজির কাছে একটা মোটা বই একজনের মাধ্যমে আসে। বইটি ভারতীয় শক্তি ও সাধনের ওপর কেউ রিসার্চ করে পিএইচডি করেছেন। বইটি হাতে পেয়ে দাদাজি একটা পাতা খুলতেই চমকে ওঠেন। তাতে শ্বেতকালী সম্বন্ধে স্পষ্ট বর্ণনা দেওয়া আছে। শাস্ত্রে বর্ণিত ভাষায় বলা আছে, যে মানবের কুণ্ডলিনী সাধন বলে সহস্রার চক্রে উঠে এসেছে, সেই একমাত্র এই শ্বেতকালী দর্শন লাভ করতে পারে। কিন্তু এই রকম যোগী কোটিতে কজনই মাত্র হতে পারে। মায়ের যে ভৈরব, তার নাম অবলোকিতেশ্বর মহাদেব। বইটি পড়ে দাদাজি স্তব্ধ হয়ে বসে রইলেন। মায়ের এত কৃপার কথা ভেবে তার মন ভক্তিতে আপ্লুত হয়ে গেল। দাদাজিকে মা তার নিজের স্বরূপ জানাতে এত দূর দেশ থেকে বইটি দাদাজির কাছে পৌঁছে দিলেন। আর বইয়ের মাঝখানের পাতা খুলতেই মায়ের স্বরূপ বর্ণনা, এর থেকে অলৌকিক আর কি হতে পারে? যাই হোক, দাদাজি মহারাজ ভাবতে থাকেন, শ্বেতকালী মায়ের স্বরূপ তো জানা গেল, দাদাজি মহারাজের খোঁজও চলতে থাকে। হঠাৎ একদিন সকালে বিশেষ একটি খবরের কাগজে একটা বিজ্ঞপ্তি নজরে আসে তাঁর। রাজবল হাট বলে হাওড়ার এক বিশেষ অঞ্চলে শ্বেতকালী মায়ের পুজোর ব্যবস্থা হয়েছে। সবার তাতে আমন্ত্রণ। খবরের কাগজ হাতে নিয়েই রাজবল হাটের খোঁজে দাদাজি নেমে পড়লেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি ঠিকানাটা জেনে তখনই হাওড়া থেকে বাসে চেপে বসে পড়েন, সঙ্গে 3 জনকে সাথে নিয়ে। বাসের সিটে বসে দাদাজি যখন মায়ের কথা ভাবছিলেন, তখন হঠাৎ শুনতে পেলেন মায়ের গলার আওয়াজ,
মা বলেন, তুই আজ আমার মন্দিরে এসে ভোগ খাবি। দাদাজি অবাক হয়ে ভাবেন, কি শুনলাম? আবার তখনই মায়ের গলার আওয়াজ, তুই আজ আমার মন্দিরে এসে ভোগ খাবি। দাদাজি এবার বুঝতে পারলেন এটি মায়ের গলার আওয়াজ। তিনি হাসতে থাকেন মায়ের কথা শুনে। পাশে বসে দিদি জিজ্ঞাসা করে, তুই হাসছিস কেন? দাদাজি বললেন, মা বললেন মন্দিরে গিয়ে ভোগ খেতে। এরপর বাসের কন্ডাক্টর ভাড়া চাইতে এলে দাদাজি তাকে জিজ্ঞাসা করলেন, রাজবল হাট যেতে কত সময় লাগবে? কন্ডাক্টর জবাব দেয়, প্রায় 3.5 ঘন্টা মতন সময় লাগতে পারে। মন্দিরে তখন ভোগ পাওয়া যাবে কিনা কন্ডাক্টরকে জিজ্ঞাসা করাতে সে বলল, কি করে সম্ভব? এখনই 12টা বাজে, পৌঁছতে পৌঁছতে প্রায় 3:45 বেজে যাবে আপনাদের। ওই মন্দিরের ভোগ তো 11টার মধ্যে শেষ হয়ে যায়। বাস কন্ডাক্টর আরও বলে, তাও আবার নাম লেখাতে হয় ওখানে, তাই ভোগ পাওয়ার কোনো আশাই নেই আপনাদের। বলে সে চলে গেল। পাশ থেকে দিদির প্রশ্ন, কিরে, মা যে তোকে ভোগ খাওয়াবে বলেছে, কি হলো এবার? দাদাজি কোনো কথা না বলে চুপ করে বসে রইলেন। মনের মধ্যে দৃঢ় বিশ্বাস মায়ের কথা মিথ্যে হবার নয়। যাই হোক, প্রায় 4টের সময় শ্বেতকালী মায়ের মন্দিরে পৌঁছে দেখা গেল মন্দির বন্ধ, কেউ কোথাও নেই। খিদেতে প্রাণ যায় আর কি। সমস্ত দোকানপাটও বন্ধ। বাকিরা তখন দাদাজিকে জিজ্ঞাসা করলেন, এবার কি হবে? দাদাজি কোনো কথা না বলে বন্ধ দরজায় মাকে প্রণাম করে মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা একজন পুরোহিতকে জিজ্ঞাসা করলেন, মায়ের একটু ভোগ পাওয়া যাবে? পুরোহিত মশাই বললেন, ভোগ তো বেলা 11টায় শেষ হয়ে গেছে। বলে তিনি চলে গেলেন। দাদাজি মহারাজের মনের বিশ্বাসে কিন্তু এতটুকু ফাটল ধরেনি। তিনি ঘুরতে ঘুরতে মায়ের মন্দিরের পেছনের একটা বাগানের মতো আছে সেই দিকে হাঁটতে থাকেন। গিয়ে দেখলেন সামনেই মায়ের ভাণ্ডার ঘর। কয়েকজন পুরোহিত সেখানে বসে গল্প করছেন। দাদাজি তাদের জিজ্ঞাসা করলেন, মায়ের একটু ভোগ পাওয়া যাবে? পুরোহিতরা সবাই এক বাক্যে বললেন, না না, এখন ভোগ কোথায় পাবেন? সে তো সকাল 11টায় শেষ হয়ে গেছে। দাদাজি ফিরে আসার জন্য যেই মাত্র পা বাড়িয়েছেন, সাথে সাথে একজন বেটে মতো পুরোহিত তাদের মধ্য থেকে উঠে এসে দাদাজির দিকে তাকিয়ে বললেন, শুনুন, আপনারা কোথা থেকে আসছেন? ভবানীপুর থেকে বলাতে উনি বললেন, আপনারা কজন আছেন? দাদাজি উত্তর দিলেন, 4 জন। পুরোহিত বলেন, আপনারা যাবেন না, দাঁড়ান। আজ বড় একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। এই মন্দিরের বয়স 500 বছরেরও বেশি, কিন্তু আজ পর্যন্ত এই ঘটনা ঘটেনি আজ যা ঘটেছে। দাদাজি তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? পুরোহিত উত্তর দিলেন, আজ আমার মন্দিরের পালা ছিল। মায়ের পুজো থেকে ভোগ বানাবার দায়িত্ব পর্যন্ত আজ আমি দায়িত্বপ্রাপ্ত। সকালে মায়ের পুজো শেষ করে যখন মায়ের ভোগ বিতরণ করছি, তখন দেখি 4টে ভোগের থালা বারবার ভাণ্ডার ঘরে থেকে যাচ্ছে। ওই থালাগুলো পরিবেশন করে ঘরে এসে দেখি আবার 4টে থালা বেশি হয়ে যাচ্ছে। সকাল থেকে এটা হচ্ছে। এবার আমার মনে হলো এটা নিশ্চয়ই মায়ের কোনো লীলা। মা তার কোনো সন্তান আসবে বলে এইরকম লীলা করছেন। তাই আমি আর কিছু না করে ভাণ্ডার ঘর বন্ধ করে দিয়ে এখানে মন্দিরে বসে আছি, আজ কি ঘটে দেখার জন্য। না হলে আমি এতক্ষণে রোজ বাড়ি চলে যাই। কথা বলতে বলতে তার চোখে জল এসে যায়। তিনি আরও বললেন, আপনি কে আমি জানি না, কিন্তু মায়েরই কৃপা যে আপনার ওপর অফুরন্ত তা আমি জেনেছি। মা আমার জীবন্ত সচল শরীরে তিনি এখানে চলাফেরা করেন। মহাশক্তিস্থল এই মন্দির। 500 বছরেরও পুরনো শ্মশানের ওপর এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। বহু মহাযোগী এখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। তাই ভাবছি আপনার ওপর মায়ের এত কৃপা কেন। যাই হোক, এবার আপনারা 4 জন চলুন, মায়ের ভোগ গ্রহণ করুন। দাদাজিরা 4 জন আসনে বসতেই 4টে শালপাতায় মায়ের ভোগ এসে হাজির হলো। পরম তৃপ্তিতে সেই ভোগ দাদাজিরা গ্রহণ করলেন আর মনে মনে মাকে প্রণাম জানালেন তার স্নেহ আর ভালোবাসার জন্য। ভোগ খাওয়ার পর দাদাজি বাকিদের দিকে তাকাতেই তারা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। অবিশ্বাসী মনে বোধহয় কিছুটা লজ্জা তাদের বাসা বেঁধেছিল। যাই হোক, খাওয়ার পর সেই পুরোহিত দাদাজিকে এসে বললেন, মায়ের অপার কৃপা আপনার ওপর। 500 বছরের সমস্ত নিয়ম ভেঙে মা নিজের সন্তানের জন্য ভোগ খাওয়ার ব্যবস্থা করেছেন। এ এক অবিস্মরণীয় ঘটনা। এবার আপনি মায়ের জন্য কি কিছু করবেন না? দাদাজি বললেন, কি করতে হবে বলুন? বলাতে সেই পুরোহিত বললেন, আপনি মাকে একদিন ভোগ লাগান, যা যা লাগবে আমি আপনাকে বলে দিচ্ছি। বলে পুরোহিত ভদ্রলোক যা যা আনতে হবে তা বলে দিলেন। এরপর একদিন দাদাজি গিয়ে মায়ের মন্দিরে বড় করে মায়ের পুজো এবং ভাণ্ডারার ব্যবস্থা করেন। মায়ের মন্দির থেকে কিছুটা দূরেই 2টো শ্মশান, একটি বয়স্কদের জন্য আর একটি শিশুদের কবর দেওয়ার জন্য। দাদাজি প্রতিবার শিশুদের শ্মশানে গিয়ে তাদের মুক্তির প্রার্থনা করে আসতেন। একবার কোনো কারণে দাদাজি ভুলে গিয়েছিলেন। তিনি বাড়ি আসার পর রাতে যখন ঘুমিয়েছেন, তখন দেখলেন ঘর ভর্তি শিশুদের আত্মা তাঁর দিকে তাকিয়ে তাকে ভয় পাওয়াবার চেষ্টা করছে। দাদাজি অবাক, এরকম কেন হলো? ঘুমের মধ্যে তার মনে পড়ল তিনি এবার এদের মুক্তির জন্য কোনো প্রার্থনা করে আসেননি।
তাই শিশুদের এত রাগ। দাদাজি মহারাজ তাদের ভয় পাওয়ার কায়দা দেখে হাসতে হাসতে বললেন, আচ্ছা, আর ভয় পাওয়াতে হবে না, তোরা যা, আমি এবার গিয়ে তোদের মুক্তির জন্য প্রার্থনা জানিয়ে আসব। পরে একদিন গিয়ে দাদাজি সেই কাজটি করে এসেছিলেন এবং সেই দিন রাতে শিশুদের মিষ্টি মধুর হাসি মাখানো মুখগুলো তিনি দেখে পরিতৃপ্তি লাভ করেন। অদ্ভুত এই জগৎ, অদ্ভুত এই রহস্যময় দুনিয়া। কজন তার খবর রাখে? মানুষ তার সারা জীবনে কর্মফল ভোগ করে মৃত্যুর পর। এই কর্মফল ভোগ করা থেকে তাদের বাঁচাবার জন্যই বিভিন্ন দৈবী পুরুষ, যোগী মহাত্মাদের একনিষ্ঠ প্রচেষ্টা। বোঝে না শুধু মানুষেরা, যারা তাদের কৃপার মধ্যে থেকেই নিজেদের দোষে নিজেদের বঞ্চিত করে চলেছে আর অনন্ত কষ্টের মধ্যে নিজেকে ঠেলে দিয়ে ভগবানের ওপর শুধু দোষারোপই করে চলে। একবার দাদাজি ফুলের গাছ কিনবার জন্য রাসবিহারীতে গিয়েছেন। ফুলের চারা যেদিকে পাওয়া যায় তার বিপরীত দিকে তিনি দাঁড়িয়ে আছেন ওপারে যাবেন বলে। হঠাৎ তার নজরে পড়ল সাদা বস্ত্র পরিহিত একজন সৌম্যকান্ত মূর্তির ভদ্রলোক তাকে দূর থেকে দেখে প্রণাম করছেন। প্রথমে দাদাজি বুঝতে পারেননি। তিনি আশেপাশে তাকালেন, এই ভেবে হয়তো সেই ভদ্রলোকটি অন্য কাউকে বোধহয় প্রণাম জানাচ্ছেন। কিন্তু এই সৌম্য মূর্তি তাঁর দিকে তাকিয়ে প্রণাম করছেন দেখে দাদাজিও তাকে প্রতি প্রণাম জানান এবং প্রতি প্রণাম জানাতেই তিনি একটু হেসে যেখানে ট্রাম লাইন পাতা ছিল তার উপরে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই অদৃশ্য হয়ে গেলেন। খুব অবাক হয়েছিলেন দাদাজি সেই অলৌকিক ঘটনায়। একবার দাদাজির এক শিষ্য দাদাজিকে প্রশ্ন করলেন, আপনি যে সবসময় জামা প্যান্ট পরে ঘুরে বেড়ান, আপনাকে দেখে যোগীরা কি করে চিনবে যে আপনি সাধন ভজন করেন? দাদাজি হেসে বললেন, যোগীদের চোখে ধুলো দেওয়া যায় না, বুঝলি? আচ্ছা, আজ তোকে দেখাবো যোগীরা কেমন করে সাধকদের চেনে। বলে দাদাজি জামা প্যান্ট বুট পরে বাবুঘাটে সাগর মেলায়, যেখানে সাধুদের সমাগম হয়, সেখানে প্রশ্নকর্তা সহ কয়েকজনকে নিয়ে হাজির হলেন। ওইখানে পৌঁছে দাদাজি বললেন, চল আগে চা খেয়ে নি, তারপর সাধু দর্শনে যাব। বলে একটা চায়ের দোকানে চায়ের অর্ডার দিয়ে সবাইকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ কোথা থেকে এক বিশাল চেহারার অঘরী এসে দাদাজিকে দেখে এগিয়ে এসে প্রণাম করে মুচকি হেসে চলে গেল। ঘটনার আকস্মিকতায় সবাই তখন অবাক। অঘরীরা সাধারণত খুব গম্ভীর প্রকৃতির হয়, লোকজন তাদের সামনে যেতে ভয় পায়। এই অঘরীর চেহারাও তেমনি ভীষণ আকৃতি ছিল, লোকে দেখে ভয় পাওয়ারই কথা। কিন্তু অঘরীর এই আচরণে দাদাজি মহারাজের কাছে দাঁড়িয়ে থাকা সব লোকজন অবাক হয়ে তাকিয়ে একবার মহারাজকে দেখছে, পর মুহূর্তেই সেই অঘরী সাধুকে দেখছে। হঠাৎ পাশ থেকে সকলে সে প্রশ্নকর্তা ছেলেটি বলে উঠল, আমি বুঝেছি গুরুদেব, জামা প্যান্ট স্যুট বুট পরলেও যোগীকে সাধকরা চিনতে পারে। ওই রকম কথা আপনাকে বলার জন্য আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। দাদাজি তার কথা শুনে হাসতে থাকেন। একবার দু একজন মহাত্মা দাদাজির বাড়িতে আসলেন। দাদাজি তার ঘরে বসে আছেন। মহাত্মারা ঘরে ঢুকেই বললেন, এহি তো ওহি হ্যায় জিनको हम लोगों ने ढूंढने के নিয়ে বৈষ্ণব দেবী সে আয়া হ্যায়। দাদাজি তাদের বসার আসন দিয়ে আসার কারণ জিজ্ঞাসা করলেন। তারা তখন এক কাহিনী শোনালেন। তাদের মধ্যে একজন বলতে শুরু করলেন, আমরা বৈষ্ণদেবী মাকে দর্শন করার জন্য গিয়েছিলাম। ওখানে আমরা এবং আরও অনেক সাধু মায়ের পুজো পাঠ করার পর যজ্ঞ করি, পরে আমরা মায়ের ধ্যানে লীন হই। এই সময় আমাদের এক অদ্ভুত দর্শন হয়। আমরা দেখলাম মা মন্দির থেকে বাইরে এসে আমাদের আপনার চেহারা দেখিয়ে বলছেন, এ আমার ছেলে, ওকে তোরা কলকাতায় খুঁজে পাবি, ও থাকে ভবানীপুরে, ওকে খুঁজে বের করে ওকে আমার কথা জানাবি, বলবি আমি বলেছি ও যেন আমাকে এত স্মরণ না করে। ও এত ডাকে আমায় যে আমাকে কখনো কখনো মন্দির থেকে বাইরে বেরিয়ে আসতে হয়। আমার লক্ষ লক্ষ সন্তান রয়েছে, তারাও তো আমার দর্শনের জন্য আমার কাছে আসতে চায়, তাদের কি হবে? আমি তো ওর সাথেই আছি, ওর চিন্তা কি? আমার ছেলে আমার কথার কি জবাব দিল আমাকে এসে তোমরা জানাবে, এই মায়ের আদেশ। বলে সাধুরা থামলেন। দাদাজি তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা এই বাড়ি চিনলেন কিভাবে? তারা বললেন, আমরা তো 2-3 ঘন্টা ধরে এই ভবানীপুরে আপনাকে খুঁজে চলেছি, যাকেই জিজ্ঞাসা করি কেউ বলতে পারে না। পরে খুঁজতে খুঁজতে আপনার বাড়ির গলিতে আসি, এখানে জিজ্ঞাসা করি এখানে কোনো বাবা থাকেন? একজন বলেন, এখানে কোনো বাবা নেই, একজন দাদা আছেন, আপনারা তাকেই খুঁজছেন। আমরা ঘাবড়ে যাই, আবার ফিরে যাওয়ার জন্য তৈরি হয়েছি। তখন আপনার বাড়ির সামনে তারা মন্দির দেখে মাকে প্রণাম করবার জন্য আপনার কথা জিজ্ঞাসা করাতেই আমার গালে এক চর পড়ল, আর চরটা মা এত জোরেই মেরেছিল যে আমার মুখটা ঘুরে আপনার বাড়ির দিকে হয়ে গেল। মায়ের ইশারা বুঝতে পারলাম। এবার ফিরে এসে সোজা আপনার বাড়ির দরজা দিয়ে ভেতরে চলে এলাম। এই বাড়ি তো মহা বৃন্দাবন হয়ে গেছে, মহাসিদ্ধ পীঠ হয়ে গেছে। আমরা এ বাড়ির প্রতিটি সিঁড়িতে আধ্যাত্মিক শক্তির স্ফুরণ দেখতে পেয়েছি। প্রতিটি সিঁড়িতে প্রণাম করতে করতে আমরা উপরে উঠে এসেছি।
আর আপনাকে দেখার পর আমাদের আর কোনো সন্দেহই নেই যে মা আমাদের ঠিক জায়গাতেই পাঠিয়েছেন। এবার আপনি বলুন আপনার উত্তরটা কি? আমাদের আবার মাকে ফিরে গিয়ে জানাতে হবে। দাদাজি মহাত্মাদের বললেন, মাকে গিয়ে বলবেন, আমি বলেছি আমার মা আমি যখন খুশি ডাকবো, যতক্ষণ ইচ্ছে ডাকবো, তাতে মা মন্দির থেকে বেরিয়ে এলো কি মন্দিরে রইল তাতে আমার কিছুই আসা যায় না। বাকি সন্তানদের কথা মা ভাববে, তাদের মা দর্শন করার চিন্তা তাদের, তাতে আমার মাকে আমি ডাকা ছাড়বো কেন? যান, মাকে গিয়ে এই কথা বলে দেবেন। মহাত্মারা কিছুক্ষণ অবাক হয়ে দাদাজির দিকে তাকিয়ে থেকে বলেন, আমরা এই রকম কোনো জবাব আপনার থেকে আশা করেছিলাম। ধন্য আপনি, আপনার ওপর মায়ের অনেক কৃপা আর ভালোবাসা। ঠিক আছে, আমরা গিয়ে মাকে এই কথাই জানাবো। এবার আসি বলে মহাত্মারা চলে গেলেন। পরবর্তীকালেও এই দুই মহাত্মার সঙ্গে দাদাজির সম্পর্ক থেকে যায়। এখনও তারা দাদাজির কাছে যাতায়াত করেন। পরবর্তীকালে তারা শতপ্রণোদিতভাবে দাদাজিকে ওনাদের সম্বন্ধে জানান। একদিন কথা প্রসঙ্গে তারা জানালেন যে আজ থেকে 2 জন্ম আগে তারা দাদাজির সাথে হিমালয়ে তপস্যা করতেন। কিন্তু দাদাজি মহারাজ ছিলেন অত্যন্ত উচ্চ কোটির যোগী। তারা দাদাজির থেকে 3 আসন নিচে তপস্যা করতেন। কখনো কখনো তারা দাদাজিকে দর্শন করতে তার আসনে যেতেন। সুতরাং দাদাজি মহারাজ তাদের খুব পরিচিত। দাদাজির সাথে তাদের যে পূর্বজন্মের সম্বন্ধ আছে এটা তারা এখনকার অনেককেই বলেছেন। এই সম্পর্কের জন্য তারা যে গর্বিত তাও তারা জানিয়েছেন। এই রকম একটি কাহিনী যোগী নিরঞ্জন দাসও বলেছিলেন। পরবর্তী সময়ে প্রিয় দর্শক ও শ্রোতা, সেগুলি আপনাদের জানানো হবে। বাবুঘাটের যোগীদের একটা সমাবেশ হয় পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে। ওখানে দাদাজি মহারাজ যেতেন। বাগসারার মহাযোগী লাহারি বাবাও যে ওখানে যেতেন তা ওনার জীবনী পড়ে জানা যায়। দাদাজি মহারাজের খুব আনন্দ হয় যোগীদের দর্শন করে। কত মানুষ শুধু ঈশ্বরকে ভালোবেসে ঘর ছাড়া হয়েছে। খাওয়া পড়া থাকার কোনো চিন্তাই নেই, নেই কোনো ভাবনা, শুধু ঈশ্বরকে পাওয়ার জন্যই তারা পথে পথে বেরিয়েছে। এই কথা দাদাজি মহারাজ সব সময় বলতেন আর আনন্দ প্রকাশ করতেন এই সব সাধুদের কথা আলোচনা করে। যাই হোক, প্রতি বছর নিয়ম করে তিনি 2-1 বার এই বাবুঘাটের সাধু দর্শনে যাবেনই। আর সেখানে গেলে নানা রকম অদ্ভুত ঘটনা ঘটত। দাদাজি মহারাজ তাঁর লোকজন নিয়ে সাধুদের ছাউনির পাশ দিয়ে হয়তো চলে যাচ্ছেন, পরনে সাধারণ জামা প্যান্ট, কিন্তু দেখা যেত প্রায় অনেক সাধুই দাদাজিকে হাত জোড় করে প্রণাম করছেন। প্রথম প্রথম দাদাজি হকচকিয়ে যেতেন, পরে দেখেছিলেন তাকে দেখেই সাধুরা ওই রকম করছেন। কখনো কখনো দূর থেকেও কোনো সাধু মহাত্মাকে দেখা যেত দাদাজিকে অভিবাদন জানাতে। তা সে বৈষ্ণব সাধু কি হন, তন্ত্র সাধু কি হন, বা অঘরী হন, বা অন্য কোনো সম্প্রদায়ের সাধু যোগী মহাত্মাই হন, সবারই একই রকম আচরণ। একবার দাদাজি এক অঘরীর ছাউনির পাশ দিয়ে যাচ্ছিলেন, সাথে তাঁর এক বন্ধু। সেই অঘরী করতালি বাজিয়ে রাম নাম করছিলেন। দাদাজি যখন তার ছাউনির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন সেই অঘরী হঠাৎ তার ছাউনির ভিতর থেকে লাফ দিয়ে দাদাজির কাছে এসে দাঁড়িয়ে মিনতি করতে থাকেন তার ছাউনিতে গিয়ে একটু বসার জন্য। দাদাজি পুরো ঘটনায় হতভম্ব হয়ে যান। তবে তিনি তার ছাউনিতে গেলে আরেক বিড়ম্বনা তৈরি হয়। এই অঘরীর সাথে তার এক শিষ্য ছিল। অঘরী সেই শিষ্যের গালে এক চর মেরে বললেন, দেখা নেহি কৌন খেড়ে হ্যায় বেওয়াকুফা, तू अभी भी आसन में बैठा हुआ है, आसन खाली कर और इनको प्रणाम कर, इनको बैठने के लिए नया आसन लगाओ। দাদাজিকে নিয়ে ছাউনির ভেতরে সযত্নে সেই অঘরী বসালেন। অত্যন্ত শ্রদ্ধা নিয়ে তিনি দাদাজির সাথে কথা বলা শুরু করলেন। দাদাজি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমায় এইভাবে নিয়ে এসে বসালেন কেন? অঘরী জবাব দিলেন, আমি আজ 40 বছর হলো অঘোর সাধন করছি। আমার দাদুর নাম আপনি হয়তো জেনে থাকবেন, মহাযোগী রামনাথ অঘরী, যিনি নেপালের রাজা রাজগুরু ছিলেন। দাদাজি বললেন, হ্যাঁ, আমি ওনার সম্বন্ধে জানি, আমি ওনার জীবনীও পড়েছি। উনি তো তন্ত্র জগতের বিশাল পুরুষ। অঘরী ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল, আমি ওনার নাতি, আমার নাম দীপক অঘরী। সামান্য কিছু সিদ্ধি আমিও আয়ত্ত করেছি। খুব বিনীতভাবে উনি জানালেন। দাদাজি চুপ করে ওনার কথা শুনছেন। দীপক অঘরী বলতে থাকেন, আপনি যখন আমার ছাউনির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন আমার নজর হঠাৎ আপনার দিকে গিয়ে পড়ে। আমি আশ্চর্য হয়ে দেখলাম আপনার মাথার একপাশে চন্দ্র জলজল করে আলো দিচ্ছে। আপনার মাথার ওপর চন্দ্রমা দেখে আমি আর নিজেকে স্থির রাখতে পারিনি। আপনার স্বরূপ পলকের মধ্যে আমার সাধন সিদ্ধিতে ধরা পড়েছে। তাই আমি আপনাকে আমার ছাউনিতে অনুরোধ উপরোধ করে নিয়ে এলাম। আমি ভেবে অবাক হচ্ছি, এই কলকাতার বুকে আপনার মতো যোগী আছেন কি করে? আপনার তো এখানে থাকার কথা নয়, আপনার তো হিমালয়ে থাকার কথা। আপ তো শিব কল্প যোগী হো, বলে হাত জোর করে দাদাজিকে প্রণাম জানালেন সেই অঘরী সাধু। দাদাজিও প্রতি প্রণাম তাকে জানালেন। পরে নিজের শিষ্যের দিকে তাকিয়ে তিনি বলতে থাকেন,
इन जैसा महात्मा का दर्शन इधर मिलेगा मैं सोच भी नहीं सकता। ये बड़ा सौभाग्य है यो इनका दर्शन मिल गया। যাও ইয়াকে ইনকে প্রণাম করো और আশীর্বাদ ले लो। কথা প্রসঙ্গে দীপক অঘরি আরো অনেক কথা বলেন দাদাজিকে নিয়ে, সবই তার স্তুতি করে। ঠিক এমনি একটা ঘটনা ঘটেছিল বইমেলাতে। সেখানে প্রচুর আধ্যাত্মিক বুক স্টল রাখা হয়। এমনিভাবে একদিন দাদাজি মহারাজ কয়েকজনকে সাথে নিয়ে বইমেলার আধ্যাত্মিক বুক স্টলগুলোতে বই দেখতে দেখতে যাচ্ছিলেন। হঠাৎ সোদপুরের কাঠিয়া বাবার বুক স্টলের কাছে আসতেই একজন জটাধারী সন্ন্যাসী কোমরে কাঠের বন্ধনী পরিহিত দৌড়ে এসে দাদাজি মহারাজের সামনে দাঁড়িয়ে তাকে অদ্ভুতভাবে দেখতে থাকেন আর বলতে থাকেন, কি আশ্চর্য, কি আশ্চর্য। ততক্ষণে স্টলের ভেতর বসে থাকা বাকি সাধুরা বেরিয়ে এসছেন। তারাও দাদাজিকে দেখতে থাকেন। দাদাজি যে এক বিড়ম্বনার সম্মুখীন হয়েছেন তা পরিষ্কার বুঝতে পারলেন। তিনি সাধুদের বললেন, আপনারা আমায় আটকালেন কেন? কি ব্যাপার বলুন তো? সাধুদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ তিনি বললেন, আপনি আগে আমাদের স্টলে চলুন, তারপর বলছি। দাদাজি এবং লোকেরা কাঠিয়ে বাবাদের বুক স্টলে গেলেন। সাধুরা তাদের যত্ন করে বসতে দিলেন। এবার দাদাজি তাদের জিজ্ঞেস করেন, এবার বলুন তো কি ব্যাপার? সাধুদের মধ্যে যিনি বয়স্ক, বেশ সাধন সিদ্ধ শরীর, সাধনের উচ্চ মার্গে যে অবস্থান করছেন তাকে দেখলেই বোঝা যায়। তিনি বলতে শুরু করলেন, আমি স্টলের বাইরে দাঁড়িয়েছিলাম, আচমকা আমার নজর পড়ে আপনার ওপর। আমি অবাক হয়ে দেখি আপনার মাথার ওপর চন্দ্র জলজল করে জ্বলছে। আমি প্রথমে আমার মনের ভুল মনে করে আবার আপনার দিকে তাকাতেই সেই একই দৃশ্য দেখতে পাই। এবার আর ভুল হয় না, সেই একই দৃশ্য আবার দেখলাম। এবার আমি অপেক্ষা করতে থাকি কখন আপনি আমাদের স্টলের কাছে আসবেন। তাই যখনই আপনি এখানে এলেন তখনই আমি আপনাকে আমাদের স্টলে নিয়ে এলাম। আজ আমাদের স্টল ধন্য হয়ে গেল। আপনার মতো গুপ্ত যোগী এই বইমেলাতে ঘুরে বেড়াচ্ছেন দেখে আমি প্রথমে অবাক হয়ে যাই। পরে আমার সঙ্গী সাধুদের ইশারা করতে তারাও সেই এক দৃশ্য দেখে আপনাকে আমাদের স্টলে নিয়ে আসার জন্য আমাকে অনুরোধ করে। দাদাজি মহারাজ সব মন দিয়ে শুনছিলেন। সাধুরা তাকে অনুরোধ করতে থাকেন, আমাদের স্টলে যদি একটু অপেক্ষা করেন তাহলে খুব ভালো হয়। দাদাজি মহারাজ কারণ জিজ্ঞাসা করতে তারা বললেন, আমাদের গুরুদেবের কিছুক্ষণের মধ্যেই এখানে আসবার কথা আছে। আমরা চাই আপনি ওনার সাথে একটু সাক্ষাৎ করুন। এই দৃশ্য দ্বিতীয়বার দেখতে পাবো কিনা সন্দেহ, তাই আপনাকে এই অনুরোধ করছি। দাদাজি মহারাজ তাদের অনুরোধ মেনে বেশ কিছুক্ষণ তাদের সাথে কথাবার্তা বললেন, কিন্তু তারপরেও সাধুদের গুরুদেব আসতে দেরি করায় দাদাজি মহারাজ সেখান থেকে চলে আসেন। পরবর্তীকালে আরও কয়েকবার এই একই ঘটনা দাদাজি মহারাজের সাথে ঘটেছে, যা পরবর্তী সময় প্রিয় দর্শক ও শ্রোতা আপনাদের কাছে তুলে ধরব। একবার বাক্সারার শ্রী শ্রী লাহিড়ী বাবা দাদাজিকে দেখে বলেন, কিছুদিনের মধ্যেই তোর সাথে দেখা করতে উচ্চমার্গের যোগী তোর বাড়িতে আসবেন। দাদাজি মহারাজ অপেক্ষা করতে থাকেন সেই শুভ সময়ের জন্য। হঠাৎই একদিন একজন মহাত্মা একজন শিষ্যকে নিয়ে হাজির হলেন। সেই মহাত্মা এসে চঞ্চলিকা দাসের মাকে জিজ্ঞাসা করলেন, এই বাড়িতে একজন যোগী আছেন, আমি তার সঙ্গে দেখা করব। লেখিকার মা সেই কথা শুনে বললেন, এ বাড়িতে কোনো যোগী থাকেন না, আপনি ভুল করছেন। কিন্তু মহাত্মাজি জোরের সাথে বললেন, না, আমার ভুল হয়নি, উনি এ বাড়িতেই থাকেন, আমার ভুল হবার কথা নয়। আমি বৈষ্ণোদেবীর কালভৈরব মন্দিরের পাশে ধুনি থেকে আখড়া থেকে আসছি, আর জেনে শুনেই এসেছি। বারবার তাকে না বলা সত্ত্বেও তিনি জোর করে উপরে দাদাজির ঘরে চলে আসলেন। এই দাদাজিকে দেখেই এই তো উনি বলে তাকে অভিবাদন জানালেন। সাথে সাথে তিনি তার শিষ্যকে বললেন দাদাজিকে প্রণাম করার জন্য। দাদাজি মহারাজ তাকে সাদরে বসতে দিলেন। ঘরে তখন অনেক লোক জমে গেছে। তারা সবাই উৎসুক এই মহাত্মা দাদাজিকে কি বলেন তা শোনার জন্য। দাদাজি চুপ করে আছেন। সেই মহাত্মা দাদাজিকে দেখছেন আর দেখছেন। বেশ কিছুক্ষণ বাদে তিনি বলেন, আমি কাশীনাথ গিরি গোসাই, বৈষ্ণোদেবীর মন্দির থেকে আরও উঁচুতে কালভৈরব মন্দিরে যাওয়ার রাস্তা, সেখানে ধুনি আখড়া আছে, তাতে আমরা মুষ্টিময় কয়েকজন সাধু তপস্যা করি, খুব কঠিন রাস্তা। আমি ওখান থেকে সোজা আপনার কাছে এসেছি। কিছু কথা আমি আজ আপনার শিষ্যদের জানাবো, তাই আমার এখানে আসা। তারপর দাদাজি মহারাজের শিষ্যদের দিকে তাকিয়ে তিনি বলতে থাকেন, এই যে উনি আমাদের সামনে বসে আছেন, তাকে তোমরা চেনো? তোমাদের চেনবারও ক্ষমতা নেই উনি কে। দেখো, আমি কত দূর থেকে ওনাকে একবার দেখবার জন্য এসেছি, আর তোমরা কাছে থেকেও ওনাকে জানতে পারছো না, চিনতে পারছো না। এ তোমাদের বড়ই দুর্ভাগ্য। ইনি এমন একটি হিরে, মাটির 8 ফুট নিচে পুঁতে দিলেও সেখান থেকেও ভয়ঙ্কর আলো বেরোতে থাকবে। ইনার কথা যোগীরা সব জানে। ইনি যদি কাউকে ছুঁয়ে দেন তো তার জীবন ধন্য হয়ে যাবে। তার এই জীবনে আর কোনো চিন্তাই করতে হবে না। কিন্তু হাজার চেষ্টা করেও তোমরা ওনার আসল রূপ জানতে পারছো না,
কারণ তোমাদের সাধন শক্তি নেই বলে। অনেক ভাগ্য থাকলে তবে এই রকম উচ্চমার্গের গুরুর দর্শন পাওয়া যায়, তার কাছে দীক্ষা নেওয়া যায়। ইনি অতি দুর্লভ জিনিস। মহামায়া সারাক্ষণ ওনাকে নজরে নজরে রাখেন। ইনি শিবকল্প যোগী, কিন্তু তোমাদের মাঝে থেকে উনি তোমাদের মতো করে রূপ ধারণ করে আছেন, তোমরা যাতে ভয় না পাও, তোমাদের যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য ইনি সবসময় সদা সচেষ্ট থাকেন। জগতের মঙ্গলের জন্য ইনি সদা সচেষ্ট থাকেন। ওনাকে একবার দর্শন করতে আমরা কত দূর থেকে এসেছি, আর তোমরা ওনার এত কাছে থেকেই ওনাকে চিনতে পারোনি। এ তোমাদের সত্যি দুর্ভাগ্য। ইনি এই যে আসনে বসে সাধন করছেন, এ আসন সিদ্ধাসন। তোমাদের যে কোনো মনস্কামনা পূরণ করতে হলে এই আসনে প্রণাম করে মনের ইচ্ছা জানিয়ে দেখবে, তা পূরণ হবে। এই বাড়িটা যে দেখছো, তা এনার সাধন ক্ষমতায় বৃন্দাবন তৈরি হয়ে গেছে, মহা তারাপীঠ তৈরি হয়ে গেছে, মহা সিদ্ধপীঠে পরিণত হয়ে গেছে। এই বাড়ি একদিন মহাপীঠ রূপে খ্যাতি লাভ করবে। লক্ষ লক্ষ লোকের এখানে সমাবেশ হবে, তোমরা দেখে নিও বলে মহাত্মা নিজেই দাদাজির আসনে বারবার প্রণাম করতে লাগলেন এবং শিষ্যকেও বললেন, এই আসনে প্রণাম করো, রোগ মুক্তি ঘটে যাবে, সিদ্ধি লাভ হবে। ঠিক এই রকম কথা প্রথম যে মহাত্মারা বৈষ্ণব দেবী থেকে এসেছিলেন তারাও বলেছিলেন। দাদাজি মহারাজের শিষ্যদের বলেছিলেন, দেখো, ওনাকে দেখতে বছরে একবার আমরা আসতে পারি, আর তোমরা ওনার কাছে থেকেও তোমাদের গুরুদেবকে চিনতে পারছো না। এ তোমাদের বড়ই দুর্ভাগ্য। ইনি যে কে তা তোমরা এখন জানতে পারবে না। সব সময় ওনার কাছে থাকার চেষ্টা করো, তবেই ওনার কৃপা লাভ করা সম্ভব হবে। যাই হোক, মহাত্মা কাশীনাথ গিরি তার কথা শেষ করে দাদাজির অনুমতি চাইলেন যাবার জন্য। এই সময় লেখিকার মা এসে গিরি মহারাজের কাছে ক্ষমা চাইলেন তার ব্যবহারের জন্য এবং প্রায় জোর করেই গিরিজিকে তাঁদের ঘরে নিয়ে গেলেন। যদিও গিরিজি যেতে রাজি হননি, পরে দাদাজির অনুরোধে তিনি যেতে রাজি হন। পরের ঘটনা একদম আশ্চর্য করে দেবার মতো। ঘরে নিয়ে গিয়ে লেখিকার মা তাকে দক্ষিণা দেওয়ার জন্য যেই আলমারি খুলেছেন, টাকা বার করে পিছনে ফিরে দেখলেন সেই মহাত্মা অদৃশ্য হয়ে গেছেন। চমকে উঠে তার মা দাদাজিকে ডাকতে থাকেন। দাদাজি গেলে মা দাদাজিকে বললেন, মহাত্মা কোথায় গেলেন? এই তো আমার পিছনে দাঁড়িয়েছিলেন। উনি আর ওনার শিষ্য, আমি আলমারি থেকে টাকা বার করে দক্ষিণা দিয়ে দেব বলে যেই পিছন ফিরেছি, দেখি উনি নেই। এত তাড়াতাড়ি উনি গেলেন কোথায়? লেখিকার মায়ের কথা শুনে সবাই দ্রুত নিচে নেমে খোঁজ করল, কিন্তু কেউ কোথাও নেই। সবাই আশ্চর্য হয়ে গেল এই ঘটনায়। হঠাৎ দাদাজির মনে পড়ে গেল বাক্সারার লাহিড়ী বাবার কথা। বাবা তো বলেছিলেন একজন উচ্চমার্গের যোগী তোর বাড়িতে যাবে, তবে ইনি কি তিনি? মহাত্মাদের লীলা একমাত্র তারাই তো জানেন। এবার একজন মহাতন্ত্র সিদ্ধ যোগীর কথা বলা হবে। একবার কোনো কারণবশত এই যোগীর সাথে দাদাজির পরিচয় ঘটে। পরিচয়ের পর দাদাজি একদিন তাঁকে বাড়িতে আমন্ত্রণ জানালেন। তিনিও রাজি হন। দাদাজি মহারাজ তাঁকে আনতে গাড়ি নিয়ে তার বাড়িতে তাঁরই দেওয়ার সময় পৌঁছে যান, কিন্তু গিয়ে দেখলেন উনি বাড়িতে নেই। বাড়ির লোককে জিজ্ঞেস করায় তারা বললেন, হ্যাঁ, বাবা আপনার আসার কথা বলে গেছেন, বাবা চলে আসবেন, আপনি একটু অপেক্ষা করুন। দাদাজি অপেক্ষা করতেই থাকেন। রাত 9টা বেজে যায়। সারাক্ষণ দাঁড়িয়ে থেকে প্রচণ্ড মশার কামড় দাদাজিকে সহ্য করতে হয়, সঙ্গে ড্রাইভারকেও। যাই হোক, 9:30 নাগাদ সেই যোগী বাড়িতে ফিরে না আসায় দাদাজি নিজের বাড়িতে ফিরে আসেন। আসার আগে সেই যোগীর বাড়িতে যে মা দক্ষিণাকালী প্রতিষ্ঠিত ছিল তার সামনে দাঁড়িয়ে দাদাজি মজা করে বললেন, দেখলি তো, যাবে বলে এই যোগী এলো না, উল্টে আমাকে প্রচণ্ড মশার কামড় খেতে হলো, আর আমাকে 3.5 ঘন্টা দাঁড় করিয়েও রাখলো। বলে দাদাজি চলে এলেন বাড়িতে। পরদিন সকালবেলায় দাদাজি জানলার সামনে দাঁড়িয়ে আছেন, তখন প্রায় 9টা বেজে গেছে। তখন দেখেন সেই যোগী বাড়ির সদর দরজায় মাথা ঢুকছেন আর বলছেন, এ আমি কোথায় এসেছি? বাপরে, এ তো সাংঘাতিক স্থান, আমাকে ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। দাদাজি বাড়ির একজনকে পাঠান সেই যোগীকে উপরে নিয়ে আসতে। তিনি ধীর পায়ে দাদাজির ঘরের সামনে এসে দাঁড়ালেন। দাদাজির দিকে তাকিয়ে বলেন, আমার বড় ভুল হয়ে গেছে, আমি না জেনে তোমাকে আমার বাড়িতে অপেক্ষা করে রেখেছিলাম। এর জন্য দেখো মা আমাকে শাস্তি দিয়েছেন। আমি রাত 10টা নাগাদ বাড়ি ফিরি। বাড়ি ফিরেই হাত পা ধুয়ে যখন আমার আসনে আমি বসতে যাব, তখন মা তার হাতের খপ্পর আমার কপালে ছুঁড়ে মেরে বললেন, তোর এত সাহস যে তুই আমার ছেলেকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিস? ক্রোধে মায়ের চোখ রক্তবর্ণ ধারণ করেছিল। তোমার বাড়িতে আমাকে আসতে বলেন, তাই তোমাকে না জেনেই আমি তোমার বাড়িতে চলে এসেছি। তুমি তো মায়ের সাক্ষাৎ ছেলে, আমি ক্ষমা চাইছি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। দাদাজি মহারাজ সাথে সাথে বলে ওঠেন, এ আপনি কি বলছেন? ছি ছি, এরকম বলবেন না, আমি তো মজা করে মার কাছে নালিশ করেছিলাম। তিনি বললেন, তোমার মজা মায়ের কাছে মোটেও মজা ছিল না। আমার আসনের মা সদা জাগ্রত।
তিনি তোমার নালিশকে বেশ গম্ভীরতার সাথে নিয়েই আমাকে এই শাস্তিটা দিয়েছেন। এই বলে উনি নিজের কপালের একটা জায়গা দেখালেন। সত্যি সেখানে একটা কাটা দাগ। বেশ কয়েক ঘন্টা আগে যে দাগটি হয়েছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। যাই হোক, উনি নতুন বাড়িতে এসছেন বলে মাসিমা লুচি আলুর দম বানিয়েছেন, বাইরে থেকে দাদাজি মিষ্টিও আনিয়েছেন। প্লেটে করে খাবার পরিবেশন করা হলো। তিনি খাবার মুখে তুলতে গিয়েও হঠাৎ থেমে গেলেন। দাদাজি জিজ্ঞাসা করলেন, কি হলো, খান, থেমে গেলেন কেন? উনি জবাব দিলেন, আর খাবো কি করে, খাবার মুখে তুলতে গিয়েছিলাম, কিন্তু তোমার গুরুদেব শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ ওখান থেকে আমার দিকে ত্রিশূল দেখিয়ে বললেন, সাবধান, যদি ওকে অর্থাৎ দাদাজিকে খাবার না দিয়ে তুই খেয়েছিস তো এই ত্রিশূল তোর বুকে আমি ঢুকিয়ে দেবো। এই বলে উনি কিছুটা খাবার দাদাজির মুখে দিয়ে বললেন, আগে তুমি খাও, নইলে আমি খেতে পারবো না। দাদাজি বাধ্য হয়ে কিছুটা খাবার খেলেন। যাই হোক, খাওয়া দাওয়ার পর আধ্যাত্মিক আলোচনা শুরু হলো। উনি কথা বলতে বলতে দাদাজির বিভিন্ন জন্ম সম্বন্ধে বলতে শুরু করলেন। যেমন বাক্সারা লাহিড়ী বাবা বা শ্রী সরোজ লাহিড়ী যেমন বলেছিলেন, এবং পরে বাদুর এক যোগীও দাদাজির ওই জন্মগুলি সম্বন্ধে জানিয়েছিলেন। যোগী বলতে শুরু করেন, একটা জন্মে আমি তোমার সঙ্গে হিমালয়ে তপস্যা করতাম। তোমার থেকে অনেক নিচে আমার আসন ছিল। তুমি তখন হিমালয়ের মহাযোগীদের মধ্যে অন্যতম। তোমার সাধনার কথা সমস্ত হিমালয়ের যোগীরা জানত। সমস্ত যোগীরা উৎসুক ছিল তোমার একবার দর্শন পাওয়ার জন্য। কখনো হয়তো জানা গেল অমুক দিন তুমি দর্শন দেবে, তো হাজার হাজার যোগী তোমার গুহার চারিপাশে ভিড় করতেন তোমাকে দেখার জন্য। কিন্তু তুমি গুহা থেকে বেরোতে না, সবাই দুঃখিত মনে ফিরে যেত। এখনো তোমার আসন 4টে বাঘ রক্ষা করে। এখনো পর্যন্ত ওই আসনে কেউ বসতে পারেনি, অনেক চেষ্টা করেও। তোমার আরেকটা আসন ছিল হরিদ্বারের মনসা পাহাড়ে, সেখানে বহু বছর ধরে কেউ বসেনি। কোনো একজন যোগী চেষ্টা করেছিল সেই আসনে বসতে, কিন্তু তাকে কেউ ছুঁড়ে পাহাড় থেকে ফেলে দেয়। এরপর আর কেউ চেষ্টা করেনি। আরেকটা আসন ছিল ভ্যালি অফ ফ্লাওয়ারে, আরেকটা ছিল কঙ্কালে। আমার একটা অনুরোধ আছে, তুমি কখনো কঙ্কাল বা ভ্যালি অফ ফ্লাওয়ারে যেও না, তাতে তোমার জীবনহানি হতে পারে। যোগী মজা করে বললেন, আগের জন্মগুলিতে তুমি আমার থেকে বয়সে বড় ছিলে, এবার এই জন্মে আমি তোমার থেকে বয়সে বড় হয়ে গেছি, কিন্তু সাধন শক্তিতে তুমি এই জন্মেও আমার বাবা। অনেক উচ্চকোটির যোগী তুমি, তোমাকে দেখে আমার আফসোস হয়, কেন যে তন্ত্রপথে সাধন করতে গেলাম। তোমার মতো যোগের পথে গেলে বোধহয় এই জন্মে আমি আরও অনেক উন্নতি করতে পারতাম। এরপর মাঝে মধ্যেই সেই যোগী দাদাজির বাড়িতে আসতেন। নানা গল্পগুজব হতো, কখনো কখনো ওনার শিষ্যদের নিয়েও আসতেন। একবার উনি অনুরোধ করেন দাদাজিকে যে ওনার সমস্ত তন্ত্র সিদ্ধি যেন দাদাজি গ্রহণ করেন, এবং তার সাথে তার 4500 শিষ্যের ভারও যেন দাদাজি নেন। কিন্তু দাদাজি মহারাজ তার পক্ষে সেটা সম্ভব নয় বলে জানিয়েও দেন। অনেক অনুরোধ করা সত্ত্বেও দাদাজি কিন্তু রাজি হননি। দাদাজি মহারাজের এক শিষ্য কমল রাজস্থানে থাকত। তার একবার ইচ্ছা হয় যে সে বৈষ্ণোদেবী দর্শনে যাবে। দাদাজির অনুমতি নিয়ে সে বৈষ্ণোদেবী মাতার দর্শন করতে পৌঁছায়, এবং মাকে পুজো দেবার পর সে কাল ভৈরবের মন্দির দর্শন করবে বলে পাহাড়ের আরও উঁচুতে উঠতে শুরু করে। বেশ কিছুটা পথ অতিক্রম করার পর হঠাৎ সেখানে রাস্তা ফুঁড়ে এক যোগীর আবির্ভাব ঘটল। সেই যোগী ওদের রাস্তা আটকে দিয়ে বললেন, কাহা যা রহে হো? কমলরা জবাব দেয়, আমরা কাল ভৈরব মন্দিরে যাব। যোগীর হঠাৎ চোখে পড়ে কমলের বুকে ঝোলানো দাদাজির লকেটের দিকে। সেই যোগী তাকে প্রশ্ন করেন, ইয়ে তসবির কিসা হ্যায়? কমল জবাব দেয়, আমার গুরুদেব। শুনে যোগী উচ্চস্বরে হেসে ওঠেন। কমল জিজ্ঞাসা করে, আপনি হাসছেন কেন? যোগী বলেন, ও তসবির তেরা গুরু কা হ্যায় সচ? কমল অবাক হয়ে বলে, আমি আপনাকে মিথ্যে কথা বলবো কেন? তখন যোগী গম্ভীর হয়ে যান। কমলকে বলেন, তু জানতা হ্যায় কিসকো তু গুরু মানতে হ্যায়? কমল অবাক হয়ে যোগীর মুখের দিকে তাকিয়ে থাকে। যোগী বলতে থাকেন, আরে ইয়ে তো সাক্ষাৎ শিব হ্যায়, সাক্ষাৎ শিব। तेरा बहुत बड़ा भाग है यो तूने इनको गुरु के रूप में पा लिया। अभी इनका 5-5 शरीर है, ये पांचों शरीर लेकर ये सारा दुनिया घूमते हैं। तू कैसे इनको पहचानेगा? বলে যোগী আবার হাসতে শুরু করেন। কমল এবার জিজ্ঞাসা করে, আপনি ওনাকে চেনেন? যোগী কোনো কথা না বলেই হাসতে থাকেন। এরপর কমল জিজ্ঞাসা করে, মহারাজ আপনার পরিচয় কি? যোগী তেমনি হাসতে হাসতে জবাব দেন, লোগ মুঝে শিব কেহকে বুলাতে হ্যায় বলেই পর মুহূর্তেই ওই স্থান থেকে তিনি অন্তর্ধান করলেন। আরেকবার কমল যখন প্রথম গোবর্ধন পর্বত পুজো এবং পরিক্রমা করার জন্য বৃন্দাবনে যায়, তখন ওর খুব ইচ্ছা হয় গোবর্ধন পাহাড়ের যে জায়গায় কৃষ্ণের পুজো করা হয় সেই জায়গায় তার গুরুদেবের ছবিরও পুজো হোক। কিন্তু পাণ্ডারা রাজি নয়, তারা ওখানে কৃষ্ণ ছাড়া আর কারোর পুজো হতে দেবে না।
কমলও জেদ ধরে, আমি আমার গুরুদেবের ছবির পুজো করবই। কিছুক্ষণের মধ্যেই পাণ্ডারা মত বদলে নিজে থেকে যেচে দাদাজির পুজো কৃষ্ণের পাশে তার ছবি বসিয়ে নিজেরাই করে। এমনই বৃন্দাবনের কৃষ্ণ মন্দিরেও একই ঘটনা ঘটে। সেখানে কমল নিজের গুরুর পুজো করতে চাইলে পাণ্ডারা বাধা দেয়। সে দুঃখিত মনে ফিরে যায়। পরদিন সকাল হতেই সব পাণ্ডারা এসে কমলকে বলে, আপনার গুরুদেবের ছবি নিয়ে আসুন, আমরা কৃষ্ণজির সাথে ওনার আজ পুজো করব। কমল আনন্দে লাফিয়ে ওঠে। সাথে সাথে তৈরি হয়ে ও নিজের গুরুদেবের ছবি নিয়ে রওনা দেয়। পাণ্ডারা কৃষ্ণজির মূর্তির পাশে দাদাজির ছবি রেখে খুব ধুমধাম করে সেদিন পুজো করে। পরে পাণ্ডারা কমলকে বলেছিল, আমাদের খুব ভুল হয়ে গিয়েছিল, তাই কাল আপনাকে মানা করেছিলাম। আপনার গুরু তো সাক্ষাৎ কৃষ্ণজি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দিন। অমরকণ্টকে দাদাজি যেবার প্রথম তীর্থ এবং সাধন করতে যান, সেবার মহাযোগী গণেশজি মহারাজের সাথে তার পরিচয় হয়। 120 বছর বয়স গণেশজির, সাধন সিদ্ধ চেহারা। ওই বয়সেও তিনি সপাকে আহার করেন। অমরকণ্টকের নির্জন জঙ্গলে তার সাধন কুটির। দাদাজি মহারাজ তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি প্রথম দাদাজিকে বলেন, কলকাতার একজন ব্যক্তি তার ছবি উঠিয়ে ওয়েবসাইটে দিয়ে দেয় গণেশজির অনুমতি ছাড়াই। তাতেই গণেশজি মহারাজের কলকাতার লোকেদের ওপর খুব রাগ। যাই হোক, দাদাজি মহারাজের সঙ্গে কথা বলে তার রাগ অনেক পড়ে যায়। তিনি তখন তার নিজের হাতে বানানো বালুসই মিষ্টি দাদাজিকে খেতে দেন খুব যত্ন করে, এবং সেটাও অনেকটা পরিমাণে। অমরকণ্টকের মহাত্মাদের অন্তর্নিহিত ভাব খুব বেশি। তারা সচরাচর কারোর সাথে দেখা করতে বা কথা বলতে চান না। যাই হোক, কথা বলতে বলতে তিনি দাদাজির প্রসঙ্গে হঠাৎ বলতে শুরু করেন। দাদাজিকে তিনি বলেন, आप इधर मतलब अमरकंटक में क्यों आए हैं, आपको कुछ मालूम है? दादाजी माथा नेड़े ना बोलाते गणेशजी आबार बोलते शुरू करें, आप तो सत्यजुग से अमरकंटक में हो, नर्मदा माई आपको खींच के इधर लाई है, माई को कुछ काम है आपसे, सारे बात बाद में आपको पता चलेगा। ये सारी जगह जो है आप इससे परिचित हो, इस जन्म में आप सब भूल गए हो, बाद में सब याद आ जाएगा। आप बड़े उच्च कटी के जोगी थे, बहुत सारे महात्मा आपके साथ नर्मदा परिक्रमा भी करते थे। इस जन्म में भी अमरकंटक में आपका कुछ काम है, जिसलिए मां नर्मदा ने आपको बुलाया। आपको कई बार अमरकंटक में आना पड़ेगा। এত বড় যোগীর কথা মিথ্যে হবার তো নয়। ভবিষ্যতের গর্ভে নিহিত আছে দাদাজি মহারাজ আর নর্মদা মায়ের লীলা মাহাত্ম্য। অমরকণ্টকের এক মহাযোগিনী মীরামা অদ্ভুত যোগশক্তির অধিকারিণী। যেদিন দাদাজি তাকে দর্শন করতে গেলেন, সেদিন তার শিষ্যদের মধ্যে কেউ একজন বলে, মা এখন সমাধি অবস্থায় আছেন, তার সাথে সাক্ষাৎ হওয়া সম্ভব নয়। কিন্তু দাদাজি কোনো কথা না শুনে সোজা মীরামা যেখানে থাকেন সেই ঘরে গিয়ে উপস্থিত হলেন। তার শিষ্যরা পেছন পেছন দৌড়ে এলেন দাদাজিকে বাধা দিতে। কিন্তু ততক্ষণে দাদাজি মীরামায়ের কাছে পৌঁছে গেছেন। গিয়ে দেখেন মীরা মা একটা কম্বল গায়ে দিয়ে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে আছেন। তার শরীরের ওপর কয়েকটা কুকুরের বাচ্চা মহা আনন্দে খেলে বেড়াচ্ছে। দাদাজি গিয়ে দাঁড়াতেই কম্বলটা ঘন ঘন কাঁপতে থাকলো। দাদাজি বুঝতে পারলেন মীরামাই কম্বলের ভেতরে খিলখিলিয়ে হাসছেন। হঠাৎ ঝটকা দিয়ে কম্বলটা সরিয়ে মীরামা উঠে বসলেন আর দাদাজির দিকে তাকিয়ে নানা ইশারা করে অনেক কথা বলতে লাগলেন। কথা বলতে বলতে কখনো হাসছেন, কখনো উত্তেজিত হয়ে উঠছেন, কখনো হাত পা নেড়ে অনেক কিছু বোঝাবার চেষ্টা করছেন, কখনো মাটিতে দাগ কেটে কেটে দাদাজিকে কিছু বোঝাবার চেষ্টা করছেন, কখনো দাদাজিকে দেখে লজ্জায় ঘোমটা টানছেন, কখনো হাত দিয়ে মুখ ঢেকে আঙুলের ফাঁক দিয়ে দাদাজিকে দেখে মুচকি মুচকি হাসছেন, যেন দাদাজি তার কত চেনা পরিচিত। কিছুক্ষণ বাদেই আপেল টুকরো করে কেটে দাদাজিকে খাওয়াতে লাগলেন। মীরামায়ের শিষ্যরা পেছনে দাঁড়িয়ে সমস্ত ঘটনা দেখছিল। মীরামায়ের শিষ্য পেছনে দাঁড়িয়ে সমস্ত ঘটনা দেখছিল। সে দাদাজি মহারাজকে জিজ্ঞাসা করে, আপনার পরিচয় কি বলুন তো? মাকে তো এরকম আনন্দিত হতে কখনো দেখিনি। দেখে মনে হচ্ছে যেন মা আপনাকে কত দিন ধরে চেনেন। এরই মধ্যে মীরামা সমাধিস্থ হয়ে গেলেন। শিষ্যটি আবার জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে এসেছেন? দাদাজি উত্তর দিলেন, কলকাতা থেকে। শিষ্যটি চমকে উঠে বললেন, আপনি কলকাতা থেকে এসেছেন? তাই বলুন। দাদাজি তাকে জিজ্ঞাসা করলেন, কেন, তাতে কি হয়েছে? শিষ্যটি উত্তর দিলেন, মা সকাল থেকেই বলে যাচ্ছিলেন আজ কলকাতা থেকে একজন মহাযোগী আমার সঙ্গে দেখা করতে আসবেন। তাহলে আপনিই সেই যে মাকে আমরা খুব ধীর স্থির শান্তভাবে দেখি। সেই মা আজ সকাল থেকে কেমন যেন চঞ্চল, বারবার রাস্তার দিকে তাকাচ্ছেন, যেন কারোর প্রতীক্ষা করছেন। শুধু বলছেন, ও আ জায়গা, জলদি আ জায়গা। মায়ের চঞ্চল ভাব দেখে আমরা ঘাবড়ে গিয়ে
তাকে পাহারা দিতে এখানে দাঁড়িয়ে আছি, যাতে কেউ না মাকে বিরক্ত করতে পারে। কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি মীরা মা আপনার জন্যই সকাল থেকে এমন ব্যস্ত হয়ে উঠেছিলেন। একটা সত্যি কথা বলি, মাকে দর্শন করার জন্য হাজার হাজার লোক আসে। এই তো কিছুদিন আগে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এসেছিলেন। নানান সময় বড় বড় রাজনৈতিক নেতা, ব্যবসায়ীরা মার কাছে আসে। মা প্রায় সবাইকেই দূর দূর করে তাড়িয়ে দেন, কাউকে কাছে ঘেঁষতেই দেন না। এবারই আমরা তার ব্যতিক্রম দেখলাম। এমনভাবে মা এর আগে কারোর সঙ্গে এত ভালো ব্যবহার করেননি, এত আদর যত্ন করেননি। তাই এবার আমরা খুব আশ্চর্য হয়েছি। আপনার নামটা জানতে পারি? দাদাজি পরে বলছি বলে মীরামার দিকে তাকালেন। মীরামা সমাধি থেকে ফিরে এসে কিছু ইশারা করছিলেন দাদাজির দিকে তাকিয়ে। দাদাজি তাকিয়ে দেখেন পেছনে মা শারদার একটি ছবি, আর দ্বিতীয় ছবি তার আমার দেওয়ালে টাঙানো। মীরামা সেই দিকে ইশারা করে দাদাজিকে কিছু বলছেন আর খুব হাসছেন। দাদাজিও মায়ের ইশারা বুঝতে পারলেন। অমরকণ্টকে মীরামায়ের বেশ কয়েকটা নাম আছে, যেমন মীরামাই, নর্মদা মাই আর শ্রী রামকৃষ্ণদেবের স্ত্রীর নামে শারদা মাতা রূপে। লোকের মুখে এই কাহিনী প্রচলিত আছে যে মা শারদার এটি পুনর্জন্ম। মা শারদাই এবার মীরামা রূপে জন্ম নিয়েছেন অমরকণ্টকে। কোথায়, কোন জন্মে কার সাথে কার কি সম্পর্ক তা কে জানে। যোগীদের পক্ষেই সেসব জানা সম্ভব। বাকি সাধারণ মানুষের কি সাধ্য এই সম্পর্ক বোঝে বা তা হৃদয়ঙ্গম করে? সবই যে ঈশ্বরের লীলারঙ্গ। যতবারই দাদাজি মায়ের কাছ থেকে বিদায় নেবার কথা বলেন, ততবারই মা তাকে ইশারায় তার কাছে বসতে বলেন। হাত নেড়ে ইশারায় নানান কথা জানাতে থাকেন। যাই হোক, এবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দাদাজি মহারাজ উঠে দাঁড়ালে মীরা মা দুহাত উপরে তুলে চোখ বুজে মনে মনে কিছু বলতে থাকেন, আর দাদাজি ধীর পায়ে বাইরে বেরিয়ে আসেন। মায়ের সেই শিষ্যটিও দাদাজির সাথে বাইরে বেরিয়ে আসে মনের কৌতূহল নিয়ে। বাইরে বেরিয়ে এসে সেই দাদাজিকে জিজ্ঞাসা করে, এবার যদি দয়া করে আপনার পরিচয়টা বলেন। দাদাজি বললেন, আমাকে সবাই দাদাজি মহারাজ বলে। শিষ্যটিকে অবাক করে দিয়ে দাদাজি এবার আশ্রমের বাইরে চলে আসেন। বেশ কয়েক মাস বাদে মীরামা একবার বর্ধমানে এসেছিলেন তাঁর কোনো শিষ্যের বাড়িতে। সেখানে এসেও তিনি বলেছিলেন, অমরকণ্টকে আমার কাছে তোমাদের কলকাতা থেকে এক মহাযোগী এসেছিলেন। ভবানীপুরে তাঁর বাড়ি। তাকে দেখে বোঝা যায় না, কিন্তু তিনি অনেক উচ্চমার্গের মহাত্মা। বছরখানেক বাদে দাদাজি একবার অমরকণ্টকে সাধু ভাণ্ডারা দেন। তাতে মীরামা এসে বলেছিলেন, আমাকে নর্মদামা প্রত্যক্ষ আদেশ দিয়েছেন এই ভাণ্ডারায় আসতে, তাই আমি এসেছি। একবার দাদাজি অমরকণ্টকের দুর্গাধারা দেখে গাড়ি করে ফিরছেন। ড্রাইভারের পাশের সিটে তিনি বসে আছেন আর দুর্গাধারার অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের কথা মনে মনে ভাবছেন। হঠাৎ গাড়ির জানলার বাইরে তিনি দেখলেন মা নর্মদা শূন্যে ভেসে ভেসে তাঁর গাড়ির সাথে সাথে আসছেন। দাদাজি অবাক হয়ে মায়ের দিকে তাকালে মা কপট রাগের ভঙ্গিতে বললেন, সকালে যখন চা পান করিস তখন আমার কথা মনে থাকে না? দাদাজি জিজ্ঞাসা করেন, কেন মা? নর্মদামা উত্তর দেন, আমাকে চা দিস না কেন? এখন থেকে রোজ আমাকে চা দিবি। দাদাজি ঘাড় নেড়ে সম্মতি জানালেন। তারপর আবার নর্মদা মায়ের প্রশ্ন, থালা করে সাদা মতো ওটা কি খাস? দাদাজির জবাব, ওটা গোবিন্দভোগের চালের ভাত মা। মায়ের আবার প্রশ্ন, আর সবুজ মতো ওটা? দাদাজি জবাব দেন, ওটা ধনে পাতার ভরা। নর্মদা মায়ের আদেশ, ওইসব আমাকে দুবেলা ভোগে দিবি বলে প্রচ্ছন্ন হাসি হেসে নর্মদা মা অন্তর্হিত হলেন। দাদাজি মায়ের এই ছেলে মানুষই আবদার দেখে হেসে ফেলেছিলেন। দাদাজিকে হঠাৎ হাসতে দেখে তার গাড়ির ড্রাইভার সন্তোষ জিজ্ঞাসা করল, কুছ হুয়া ক্যা মহারাজ, আপ হাস রহে হো? দাদাজি তাকে কোনো জবাব দিলেন না। অমরকণ্টকে রামকৃষ্ণ কুটিয়াতে দাদাজি থাকতেন। সেখানে পৌঁছে দোতলায় তার ঘরে যাবার সময় সিঁড়িতে দাঁড়িয়ে তিনি রান্নাঘরের দায়িত্বে থাকা শিষ্যদের ডেকে বলেন, শোন, এখন থেকে রোজ দুবেলা নর্মদা মাকে চা দিবি, আর যা যা এখানে রান্না হবে সে সব মাকে ভোগ দিয়ে তারপর তোরা খাবি, তারপর আমাকে দিবি, মনে থাকে যেন। দাদাজির কথা শুনে শিষ্যরা মাথা নেড়ে সম্মতি জানায়। রামকৃষ্ণ কুটিয়ার পাশ দিয়ে বয়ে গেছে মা নর্মদা। দাদাজি সেদিন কথাগুলো বলে দোতলায় নিজের ঘরে পোশাক বদলাবেন বলে তৈরি হচ্ছেন। এমন সময় একজন শিষ্য দৌড়ে দাদাজির ঘরে এসে তাকে বললেন, গুরুদেব, আশ্চর্য ব্যাপার, আপনি নর্মদা মাকে চা দেবার কথা এইমাত্র বলে এসছেন, আরে এক্ষুনি একজন বুড়ি মতো মহিলা কোথা থেকে আমাদের রান্নাঘরে এসে আমাদের বলছেন, আমাকে এক্ষুনি চা করে দে, আমি চা খাবো। আমার ছেলে বলেছে আমাকে দুবেলা চা দিতে, কাপে দিলে হবে না, আমাকে গ্লাস ভর্তি করে চা দিবি। আমি জিজ্ঞাসা করলাম, তোমার ছেলে কে? সেই বয়স্ক মহিলা আঙুল তুলে দোতলায় নির্দেশ করে বললেন, ওই ওপরের ঘরে আমার ছেলে থাকে, এবার চা দে দেখিনি। শিষ্যটি বলে, গুরুদেব, রান্না চাপানো আছে গ্যাসের উনুনে, তাহলে কি করব? দাদাজি জবাব দিলেন, এক্ষুনি রান্না নামিয়ে রাখ আর মাকে চা করে দে।
শিষ্যটি আদেশ পালন করতে চলে যায়। দাদাজি স্তম্ভিত হয়ে ঘরে দাঁড়িয়ে ভাবতে থাকেন নর্মদা মায়ের সাক্ষাৎ কৃপার কথা, তার করুণার, সন্তান স্নেহের কথা। তার মতো সামান্য সন্তানের কাছে মা নর্মদা সাক্ষাৎ এসেছেন চা খেতে। এত কৃপা তোমার মা। যাই হোক, একটু বাদে কেউ এসে খবর দেয় মা চা খেয়ে চলে গেছেন, কিন্তু যাওয়ার সময় বলে গেছেন বিকেলে যেন তাকে চা এবং খাবার পাঠিয়ে দেওয়া হয়, তার ছেলে যেমন তাকে বলেছে। এরপর থেকে প্রতিদিন বুড়িমা রূপী নর্মদা মাকে সময় করে ভোগ দিয়ে আসা হতো। একটা আশ্চর্য ব্যাপার ভোগ দেওয়ার সময় রোজই ঘটত। নর্মদা মায়ের মন্দিরের দিক থেকে কপিল ধারার দিকে নর্মদা নদীর জলস্রোত বয়ে যেত, কিন্তু যখনই ভোগ দেওয়া হতো তখনই দেখা যেত ভোগের পাত্র নদীর জলের বিপরীত দিকে গিয়ে যেই দিকে নর্মদা মায়ের মন্দির সেই দিকে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। এই অদ্ভুত অলৌকিক দৃশ্য রোজ দেখা যেত। কোনো একদিন দেখা গেছে ভোগ দিয়ে নিবেদন করার সময় ভোগের থালা থেকে একটা অপূর্ব জ্যোতি ভোগ পাত্র থেকে উঠে মহাকাশে মিলিয়ে গেল। নর্মদা মায়ের প্রত্যক্ষ লীলা আজও বর্তমান। তার কৃপার অকৃপণ ধারা তার সন্তানদের জন্য আজও অবিরল ধারায় বয়ে চলেছে। এমন প্রত্যক্ষ লীলা আজ নর্মদা মা ছাড়া আর কারোর মধ্যে এখন আর তেমন দেখা যায় না। তাই তো যোগী মহাত্মাদের পরম আদরের ধন এই নর্মদা মা। যাই হোক, এরপর প্রতিদিনই মাকে নিয়ম করে ভোগ দেওয়া হতে থাকলো, যার নাম বিবেকানন্দ সেতু। তার উপর দেখা গেল একদিন সেই বুড়িমা বসে আছেন। দাদাজির দুই শিষ্য ওই সেতুর উপর দিয়ে এরএনডি সঙ্গমে স্নান করতে যাচ্ছিল। তখনই তাদের চোখ পড়ে ওই বুড়িমার উপর। তারা মাকে দেখে দাঁড়িয়ে যেতেই তিনি তার পাশে বসতে বলে তাদের হাসি মুখে জিজ্ঞাসা করেন, তোরা আমার কে বলতো? তারা মাথা নেড়ে না জানার ভঙ্গি করে। মা আবার বলেন, তোরা হলি মার নাতি নাতনি, আর আমার ছেলে কোথায় থাকে বলতো? বলে মা আঙুল তুলে দাদাজির ঘরের দিকে দেখিয়ে বলেন, ওইখানে থাকে আমার ছেলে। তোরা তো ওকে চিনিস না, ও হলো মহাগুরু, ব্রহ্মাণ্ডের গুরু। তোদের ভাগ্য খুব ভালো যে তোরা ওকে গুরু হিসাবে পেয়েছিস। তোদের জীবন ধন্য হয়ে গেছে। আর আমাকেও তোরা চিনতে পারবি না। তোদের চোখ দিয়ে কান দিয়েও তোরা ধরতে পারবি না আমি কে, বুঝতে পারবি না আমি কে। বুঝলি কিছু? আমি নর্মদা মা। তোরা আমাকে চিনতে পারবি না। তোদের গুরু সব জানে। ও তো আমার ছেলে, আমি ওকে খুব ভালোবাসি, বুঝলি? ওরা কতখানি সেদিন বুঝেছিল তা বলা যাবে না। ওরা পুরো কাহিনীটা এসেই দাদাজি মহারাজকে জানায়। দাদাজি ওদের কথা শুনে হাসতে হাসতে বলেন, কবে যে তোরা বুঝবি, কবে যে তোরা জানবি নর্মদা মায়ের লীলা রহস্য, তা কে জানে। তোদের ওপর মায়ের এত কৃপা, আর তোরা মাকে চিনতে পারছিস না। তোরা যে হতভাগ্য রে। মা নিজের স্বরূপ নিজেই প্রকাশ করছেন। তার অকৃপণ কৃপার ধারা তোদের ওপর অঝরে ঝরে পড়ছে। এ তোদের মহা সৌভাগ্যের ফল। আরেকবার দাদাজির ইচ্ছা হলো কুমারী মায়েদের নামে ভান্ডারা দেওয়ার। অমরকণ্টক সহ নর্মদা তটের যে কোনো জায়গায় কুমারী ভান্ডারা মানে খুব পুণ্যের কাজ। অমরকণ্টকের একজন মহাযোগী 120 বছর বয়সের শ্রী গণেশ মহারাজের সাথে আলোচনা প্রসঙ্গে একদিন দাদাজি জানতে পারলেন এই মহাত্মা বহু বছর ধরে কুমারী ভান্ডারা দিয়ে আসছেন। তিনি থাকতেন চারিদিকে জঙ্গলে ঘেরা একটা টিনের ছাউনি দেওয়া প্রায় কুটিয়ার মতো দেখতে ঘরের মধ্যে। শ্রী গণেশজির কথা, প্রতি মাসে তিনি কুমারী মায়ের ভান্ডারা দেন এবং তাতে প্রায় 400 থেকে 500 কুমারী মাতা অন্ন গ্রহণ করত। দাদাজি তাকে জিজ্ঞাসা করেন, আপনি তো জঙ্গলের মধ্যে থাকেন, এত বড় ভান্ডারা দেওয়ার খরচ আপনার কাছে আসে কোথা থেকে? শ্রী গণেশজি জবাব দেন, আমার তো নর্মদা মা আছেন, তিনি খরচ জোগাড় করে দেন। আমি তো শুধু ইচ্ছা প্রকাশ করি, বাকি সব দায়িত্ব নর্মদা মায়ের। আমি ভান্ডারা দেওয়ার ইচ্ছা প্রকাশ করি মাত্র, দূর দূর থেকে লোকজন এসে ভান্ডারার সব জিনিসপত্র এবং খরচপাতি দিয়ে যায়। আমায় কিছুই করতে হয় না। নর্মদা মায়ের উপর বিশ্বাস রাখতে পারলে সব হয়, সব হয়। বুঝলেন মহারাজ? এই কথা বলতে বলতে হঠাৎ তিনি দাদাজিকে মহারাজ বলে সম্বোধন করেন আর বলতে থাকেন, আপনি অমরকণ্টকে কেন এসেছেন জানেন? আপনি তো সেই সত্য যুগ থেকেই এখানে ছিলেন। অনেক তপস্যা করেছেন আপনি এখানে। নর্মদা মায়ের খুব কৃপা আপনার উপর। এবার আপনি এসেছেন নর্মদা মায়ের কিছু কাজ করতে। সময় মতো সব জানতে পারবেন। মা আপনাকে কেন এনেছেন এখানে। বড় বড় সব মহাত্মাদের সাথে আপনি নর্মদার তটে তপস্যা করেছেন বহু বছর। আপনাকে বারবারই এই অমরকণ্টকে আসতে হবে নর্মদা মায়ের কাছে। দাদাজি মহারাজ সব মন দিয়ে শুনলেন। পাশে দাঁড়ানো দাদাজির গাড়ি ড্রাইভার সন্তোষ অমরকণ্টকের খুব পরিচিত মানুষ। সাধারণ মানুষ তো বটেই, অমরকণ্টকের সমস্ত যোগী মহাত্মারাও তাকে চেনে এবং খুব স্নেহ করে ওর সুন্দর স্বভাবের জন্য। যদিও সে একজন কংগ্রেসের কাউন্সিলর, কিন্তু এই জন্য কোনো রকম অহংকার তার মধ্যে নেই।
তবে রোজগারের একমাত্র পথ হলো ভাড়ার গাড়ি চালিয়ে যাত্রীদের নিয়ে অমরকণ্টকের বাইরে বিভিন্ন তীর্থক্ষেত্রে ঘোরানো এবং বিভিন্ন যোগীদের দর্শন করানো। সন্তোষের সুন্দর ব্যবহারের জন্য সে সবার কাছেই খুব প্রিয় লোক। যে কোনো সমস্যার সমাধানে সন্তোষ সবার আগে এগিয়ে আসবে। লোকের বিপদে আপদে সে সবসময় হাজির। আর তার বিনয় এবং সহজ সরল সুন্দর ব্যবহারের জন্যেও সে যোগীদের কাছেও খুব কাছের লোক। মহাত্মা শ্রী গণেশজির সে বেশ পরিচিত। সন্তোষ মন দিয়ে গণেশজির সব কথা শুনছিল আর ঘন ঘন সম্মতিসূচক মাথা নাড়ছিল। দাদাজির সম্বন্ধে শ্রী গণেশজির মুখে দাদাজির পূর্বজন্মের বা সত্যযুগের কথা শুনে সে প্রথমে চমকে উঠল। তারপর ধীর গলায় সে দাদাজিকে বলল, महात्मा गणेश जी को मालूम पड़ गया आप कौन है। उन्होंने आपके बारे में जो कुछ अभी अभी बताया वो तो एकदम चौंकाने वाले बात है, लेकिन इनको सब बात एकदम सच है। कब से उन्होंने कुमारी भंडारा चालू की है किसी को पता नहीं, लेकिन ये बात एकदम सच है कि कुमारी भंडारा का खाना इनके पास अपने आप ही पहुंच जाते हैं। ये तो हम बचपन से ही देखते आ रहे हैं। অমরকণ্টক সহ নর্মদা নদীর উভয় তীরেই এই রকম অলৌকিক ঘটনা অনবরতই ঘটে চলেছে। এ তো হলো ঘোর কলির পাহাড় প্রমাণ পাপের মধ্যে সত্যযুগের পুণ্যের কল্পধারা। যাই হোক, কুমারী মাতাদের ভান্ডারার আয়োজন করা হলো। প্রায় 7-8 বছরের কুমারী মাতার আগমন হলো। তাদের আবদার মতো পোশাক তাদের দেওয়া হলো এবং খাবার ও দক্ষিণা পেয়ে তারা খুব খুশি ও আনন্দ করতে করতে চলে গেল। ভান্ডারা যখন শেষ হবার মুখে তখন কোনো কারণে দাদাজির মন বারবার চঞ্চল হয়ে উঠতে লাগলো। তিনি একটা চেয়ারে বসে ভান্ডারা ঘরের সামনে তার শিষ্যদের সেদিন মজা করে 10 টাকা করে হাতে দিচ্ছিলেন। যেহেতু কুমারী মাতাদের 10 টাকা করে দক্ষিণা দেওয়া হয়েছে, সেই কারণেও শিষ্যরা আনন্দ করতে চেয়েছে বলে তাদেরও 10 টাকা করে দিচ্ছিলেন। হঠাৎ মনটা চঞ্চল হয়ে উঠতেই দাদাজির দৃষ্টির সামনে দরজার দিকে গেল। তিনি দেখতে পেলেন প্রায় 20-22 বছরের মাজা রঙের একটি অপূর্ব সুন্দরী নারী মূর্তি, মুখে স্মিত হাসি নিয়ে 2 পায়ে রূপার 2টো মল পরে দাদাজির দিকে তাকাতে তাকাতে ভান্ডারা ঘরের দিকে এগোচ্ছে। রাজস্থানী পোশাকে শরীর ঢাকা। দাদাজির শরীরে মুহূর্তের মধ্যেই শিহরণ খেলে গেল। মুহূর্তের মধ্যেই তিনি নিজেকে সামলে নিলেন। একটা অপূর্ব দৈবী কিছুর আভাস যেন তিনি অনুভব করলেন। এই অপূর্ব নারী মূর্তি আর এই জঙ্গলময় দিগন্ত বিস্তৃত পাহাড়ি অঞ্চলে কোথা থেকে এলো? আর আজ তো আশেপাশের বাচ্চা মেয়েদের ভান্ডারায় নিমন্ত্রণ করা হয়েছে, তাহলে এই নারী মূর্তি এখানে কি করে এলো? ভাবতে ভাবতেই সেই নারী মূর্তি দাদাজির সামনে এসে হাজির। অপূর্ব চোখের দিব্য ভাষা, অসামান্য মুখের দিব্য স্মিত হাসি, অপূর্ব তার চলার ভঙ্গি। তিনি দাদাজির সামনে এসে দাঁড়াতেই নিজে থেকেই দাদাজির মুখ থেকে বেরিয়ে এলো, আয় মা। তাড়াতাড়ি যারা পরিবেশন করছিল তাদের ডেকে দাদাজি আদেশ দিলেন মাকে নিয়ে গিয়ে বসিয়ে ভালোভাবে যত্ন করে খাওয়াতে। আবার দাদাজির দিকে তাকিয়েই সেই দিব্য হাসি হেসে তিনি ভান্ডারার ঘরের আসনে এসে বসেন। তারপর আর মনে নেই দাদাজির কখন খাওয়া শেষ করে তিনি চলে গেছেন কেউ জানে না। পরপর কয়েকটা দিন সেই মাতৃমূর্তি দাদাজির মনে ভেসে আসতে লাগলো। মনে একটা সন্দেহ থেকেই গেল, ইনি কে? পরবর্তীকালে অমরকণ্টকের ধুনিপানিতে বরফানি দাদাজি মহারাজের তৈরি কুঠিয়াতে নর্মদা মায়ের যে মূর্তি মাটি দিয়ে তৈরি করে রাখা হয়েছে, তার সাথেও সেদিনকার কুমারী ভান্ডারায় একদম শেষ পর্যায়ে আসা মাতৃমূর্তির হুবহু মিল দাদাজি মহারাজ খুঁজে পেয়েছিলেন। মা নর্মদার কৃপার কথা মনে করে দাদাজি বলেন, ধন্য হয়েছে আমার জীবন, সফল হয়েছে মহাত্মা শ্রী গণেশ মহারাজের ভবিষ্যৎবাণীর কথা, সফল হয়েছে বৃদ্ধা মাতৃরূপধারী নর্মদা মায়ের অতীত কথন। নর্মদা মায়ের অহৈতুকী কৃপা পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। এইভাবেই অনন্তকাল ধরে নর্মদা মায়ের অনন্ত কৃপা যেন আমার শিরে বর্ষিত হয়। ধন্য তুমি নর্মদা মা, ধন্য তুমি রেবা মা, ধন্য তুমি মেখলা কন্যা শিবদহিতা। মনে মনে দাদাজি এই প্রার্থনাই করলেন নর্মদা মায়ের কাছে। যখন যেরকম প্রার্থনা দাদাজি নর্মদা মায়ের কাছে করেছেন, মা নর্মদা সেই প্রার্থনা তখনই পূরণ করেছেন। দাদাজি মহারাজের শিষ্যদের মধ্যেও কারোর নর্মদা মায়ের উপস্থিতির আভাস হয়েছে অমরকণ্টক ভ্রমণের সময়, কিন্তু সাধন ও বিশ্বাসের অভাবে সেই আভাসের পূর্ণতা তারা লাভ করতে পারেনি। নর্মদা মা সম্পূর্ণই সাধনলব্ধ দর্শন বা উপলব্ধি। তাকে জানতে, তার কৃপা পাওয়ার জন্য কত সহস্র যোগী নর্মদা মায়ের সাধন করে চলেছে সেই প্রাচীন কাল থেকে। শাস্ত্রে বলে, আমাদের দেশে যত পবিত্র নদ নদী আছে তা প্রতি কল্পে অবলুপ্ত হয়। যুগ পরিবর্তনে তাদের অস্তিত্ব নাশ হয়ে যায়, থেকে যায় শুধু মা নর্মদা। তার কোনো পরিবর্তন হয় না, অবলুপ্তিও ঘটে না, তিনি চিরস্থির। সিদ্ধিদাত্রী নর্মদা মায়ের এই তো অপূর্ব মাহাত্ম্য, আর এই জন্যেই তিনি যোগী ঋষিদের পরম আদরের ধন।
আরেকবার অমরকণ্টকের মাইকি বাগিয়াতে দাদাজি কুমারী মাতাদের ভান্ডারা দেন। ভান্ডারাতে কুমারী মাতাদের সাথে সাথে যোগীদের ভান্ডারার ব্যবস্থাও সেবার করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্প্রদায়ের যোগী মহাত্মারা এসেছেন সেই ভান্ডারায়। সেবার সেই ভান্ডারার ভোগ বানাবার দায়িত্ব পড়েছিল কানহা বলে একটি যুবকের ওপর। সেই ছিল মাইকে বাগিয়ার ভান্ডারার দায়িত্বপ্রাপ্ত। ছেলেটির ব্যবহার এত সুন্দর, তার আচরণে এত নমনীয়তা এবং কথা বলার ভঙ্গি এত সুন্দর যে কোনো মানুষেরই তাকে প্রথম দেখে ভালো লেগে যাবে। নর্মদা মা অন্তপ্রাণ। বড় বড় ভান্ডারা দায়িত্ব সে একা সামলে দিতে পারে এবং কানহা এটা করে খুশি মনে, খুব আনন্দের সাথে। ভান্ডারা করার সময় কারোর যেন কোনো অসুবিধা না হয়। কুমারী মেয়েদের কোনো কিছু দরকার আছে কিনা, যোগী মহাতাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, সারাক্ষণ দেখা যায় কানহা নিজে দৌড়াদৌড়ি করে সেই সব কাজ সামাল দিচ্ছে। ওর কাছে ভান্ডারা দায়িত্ব দিয়ে দেওয়া মানে নিশ্চিন্ত হয়ে যাওয়া। যেমন কানহার মিষ্টি সুন্দর ব্যবহার, যেমন তার ভালোবাসার গভীরতা, তেমনি কানহার মা ও বাবার আচরণ। এই রকম বাবা মা না হলে এমন সন্তান জন্মায়? অমরকণ্টকে জন্মেছে বলে অবশ্যই তারা আধ্যাত্মিকভাবে ভাবিত। শ্রদ্ধা ভক্তি তাদের আত্মার সাথে মিশে আছে, কিন্তু তাদের ব্যবহারে যে আন্তরিকতা সেটা যেন সবার মনকে ছুঁয়ে যায়। মাইকি বাগিয়াতে কুমারী ভান্ডারা এবং যোগী ভান্ডারার একই সাথে ব্যবস্থা তো হয়েছে। ভান্ডারাতে এসে সবাই খুব খুশি। আনন্দের সাথে প্রচুর কুমারী মাতা, যোগী মহাত্মা এবং সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করেছেন। কপিল ধারার পাশ দিয়ে এসেছেন এক মহাসিদ্ধ যোগিনী মীরামাই। অসাধারণ ভাবযুক্ত এই যোগিনী অমরকণ্টকে মীরা মা, সারদা মা এবং সাক্ষাৎ নর্মদা মায়ের প্রতিমূর্তি হিসাবে নর্মদা মা নামেই সবার শ্রদ্ধার এবং ভক্তির স্থল। কোনো অসাবধানতা বশত সেবার ভান্ডারায় নিমন্ত্রণ করার দায়িত্বপ্রাপ্ত ছেলেগুলি মীরামাকে যোগী ভান্ডারায় আমন্ত্রণ জানাতে ভুলে যায়। যদিও অনিচ্ছাকৃত ভুল, কিন্তু দেখা গেল ভান্ডারাতে মীরামা নিজে এসে হাজির হয়েছেন। হঠাৎ দাদাজি মহারাজের চোখে তিনি পড়ে যান। সাথে সাথে দাদাজি তার শিষ্যদের বলেন ওনার সেবার ব্যবস্থা করতে। মীরামা সম্বন্ধে জানা ছিল যে তিনি কোনো অন্ন গ্রহণ করেন না, তাই তিনি ভান্ডারার কোনো খাবার গ্রহণ করলেন না। কিন্তু এত দূরে কপিল ধারা থেকে তিনি এলেন কি করে, এই কথা দাদাজি যখন ভাবছেন তখন মীরামাই বলে উঠলেন, কাল রাত্রে নর্মদা মা আমাকে আদেশ করেছেন আজকের এই ভান্ডারায় আসার জন্য, তাই আমি এসেছি। আমি নর্মদা মায়ের আদেশেই আজ এই ভান্ডারায় এসেছি। এই একই কথা মীরামা বারবার বলতে লাগলেন। দাদাজি অবাক হয়ে মীরামায়ের কথা শুনতে লাগলেন আর নর্মদা মায়ের কৃপার কথা ভাবতে লাগলেন। দাদাজির দেওয়া ভান্ডারাতে অংশগ্রহণ করতে সাক্ষাৎ নর্মদা মা মহাযোগিনী মীরামাকে আদেশ করেছেন, আর মীরামা সেই কথা শত শত লোকের সামনে বলেও বেড়াচ্ছেন। নর্মদা মায়ের একই লীলা। মনে হলো যেন দাদাজির ভুল শুধরে দিতে নর্মদা মা নিজের দায়িত্ব তুলে নিয়েছেন। যেমন করে ছোট ছেলে ভুল করলে মা এসে তাড়াতাড়ি শুধরে দেন, অনেকটা যেন সেই রকম। এবার মীরামা দাদাজির কয়েকজন শিষ্যকে ডেকেও বলতে থাকেন, আমি নর্মদা মায়ের আদেশেই আজ তোদের গুরু ভান্ডারায় এসেছি। কাল রাত্রে মা নর্মদা আমাকে আদেশ করলেন এই ভান্ডারাতে আসতে। এবার আমি যাব, আমার যাবার ব্যবস্থা করে দে। শিষ্যরা গিয়ে দাদাজিকে সেই কথা জানাতেই দাদাজি সন্তোষকে ডেকে মীরামাকে পৌঁছে দেবার ব্যবস্থা করলেন। যাবার সময় তিনি সবাইকে আশীর্বাদ করে গেলেন। সেই ঘটনার কথা মনে করে দাদাজি মহারাজ বলেন, এই হলো শিব দুহিতা, মেখল কন্যা, যোগীদের আরাধিতা মা নর্মদা, যিনি তার সন্তানদের সুখ সুবিধা, ভুল ভ্রান্তির দিকে সবসময় নজর রেখে চলেছেন। তাদের সব বিপদ আপদ থেকে সদা সর্বদা রক্ষা করে চলেছেন। মায়ের স্নেহে তাদের আগলে রেখেছেন। প্রত্যেক সন্তানকে তার প্রাপ্য মর্যাদায় অধিষ্ঠিত করেছেন, নইলে আমার মতো সামান্য এক সন্তানের জন্য তিনি এই রকম কাণ্ড করবেন। মীরামায়ের কথায় প্রমাণিত হলো যে ভান্ডারার গুরুত্ব কতখানি। দাদাজির এই ভান্ডারায় যে নর্মদা মা সাক্ষাৎ যুক্ত ছিলেন এবং সাক্ষাৎ উপস্থিত ছিলেন, সেই ভেবে দাদাজির মন নর্মদা মায়ের প্রতি কৃতজ্ঞতায়, ভালোবাসায়, শ্রদ্ধায় সেদিন আপ্লুত হয়ে উঠল। দাদাজি বলেন, ধন্য তুমি রেবা মা, ধন্য তুমি নর্মদা মা, চিরদিন তুমি তোমার ভালোবাসা তোমার সন্তানদের ওপর এইভাবে বর্ষণ করো মা। শাস্ত্রে বলে ভান্ডারার খাবার যদি মাটিতে পড়ে যায় সেই খাবার তুলে দেবতারা গ্রহণ করেন। ভান্ডারার খাবারের এতই আধ্যাত্মিক মূল্য, এতই তার মাহাত্ম্য। নর্মদা মায়ের এই অপূর্ব লীলার কথা এখনও দাদাজি মহারাজ মাঝে মাঝে স্মরণ করেন আর সবাইকে বলেন, বিশ্বাস যদি 100 ভাগ থাকে তবে আজও এই ঘোর কলিতে নর্মদা মায়ের প্রত্যক্ষ কৃপা পাওয়া অবশ্যই সম্ভব।
চণ্ডী পাহাড় অমরকণ্টকের সবচেয়ে দুরূহ শক্তিপীঠ। যাবার রাস্তা যেমন অত্যন্ত কঠিন দুর্গম, তেমনি ভয়ঙ্কর। বন্য পশু যেমন চিতাবাঘ, হায়না, বড় বড় পাইথন সাপের মতো বিশালাকৃতির সাপেরাও সেখানে রয়েছে। লক্ষ্যতে হয়তো দু একজন সেই চণ্ডী পাহাড়ের গুহাতে মা চণ্ডীর দর্শন পাওয়ার সৌভাগ্য অর্জন করে। তারপরেই রয়েছে বিষাক্ত পোকা ও মৌমাছির আক্রমণ। যোগীরা বলেন, মা চণ্ডী যদি কাউকে কৃপা করেন তবেই সে মায়ের সেই গুহায় পৌঁছাতে পারে, মাকে দর্শন ও পুজো করার অধিকার লাভ করে। কিন্তু পুরো যাত্রাটাই নির্ভর করে মায়ের সম্পূর্ণ কৃপার উপর। যাই হোক, দাদাজি মনস্থির করলেন চণ্ডী গুহায় যাবেন মায়ের দর্শন করতে। কিন্তু 2 বছর সন্তোষের টালবাহানায় সেটা সম্ভব হলো না। কিন্তু 3য় বছর দাদাজি প্রতিজ্ঞা করলেন তিনি মায়ের দর্শন করতে এবার চণ্ডী পাহাড় যাবেনই। হলো তাই। কিছু লেবারকে দিয়ে তিনি চণ্ডী পাহাড় থেকে চণ্ডী মায়ের গুহায় যাওয়ার রাস্তা তৈরি করালেন এবং সেই ভয়ঙ্কর ও বিপজ্জনক রাস্তা দিয়ে তিনি চণ্ডী গুহায় পৌঁছালেন মায়ের অসীম কৃপা বলে। সেখানে যাবার রাস্তা এবং গুহায় পৌঁছে যাবার পর দাদাজি বুঝতে পারলেন কেন লাখে একজন চণ্ডী গুহায় পৌঁছাতে পারে। বিভিন্ন মহাত্মারাও দাদাজিকে বারণ করেছিলেন সেইখানে যেতে, কারণ একটু এদিক ওদিক হলেই মৃত্যু নিশ্চিত। সারা রাস্তা পিছল, সংকীর্ণ পাক দণ্ডির মতো পথ। গুহায় ঢোকার আগে একই পিছল রাস্তা, তার উপর পাহাড় থেকে অঝরে ঝর্ণার জল সেই রাস্তাকে আরও বিপদ সংকুল করে তুলেছে। আর তার থেকেও ভয়ঙ্কর হলো পুরো চণ্ডী গুহার ওপরে প্রচুর মৌমাছি মৌচাক বানিয়ে রেখেছে, যার ভয়েই আর ওখানে কেউ যেতে সাহস পায় না। আর চণ্ডী গুহার জায়গাটি এতই ছোট, এক চিলতে জায়গার উপর তৈরি, যে সামান্য নড়াচড়ায় যদি ভুল হয় তাহলে পাহাড়ের কয়েক ফুট নিচে পড়ে প্রাণ হারাতে হবে। তার উপর সমস্ত জায়গাটি জলে জলময়। এই না হলে সাধনপীঠ। শোনা যায় বহু উচ্চকোটির যোগী এখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন, মায়ের দর্শনও লাভ করেছেন। অমরকণ্টকের ইতিহাস সম্বন্ধে লিখতে গিয়ে বহু লেখক এই চণ্ডী গুহার কথা এবং তার মাহাত্ম্যের কথা বারবার উল্লেখ করেছেন। চণ্ডী গুহায় সাধন করা তো অনেক দূরের ব্যাপার, এই গুহা দর্শন করলেও জীবন ধন্য হয়ে যায়। মায়ের আশীর্বাদ তার জীবনে অকৃপণ ধারায় নেমে আসে। তবে ওই গুহায় পৌঁছানো যে মা চণ্ডীর প্রত্যক্ষ কৃপার উপর নির্ভরশীল, এই কথা যোগীদের মধ্যে প্রবাদ বাক্যের মতো চালু আছে। নর্মদা মায়ের অসীম কৃপা তার সন্তানদের জন্য অবিরল ধারায় বর্ষিত হয়। তার আরেকটা প্রমাণ, প্রথমবার দাদাজি যখন অমরকণ্টকে নর্মদা মায়ের মন্দিরে মাকে দর্শন করতে যান, তখন কোনো একজন পুরোহিত কোনো কারণে একটু দুর্ব্যবহার করে দাদাজির এক শিষ্যের সাথে। দাদাজি তখন মাকে প্রাণ ভরে দেখছিলেন, প্রথম দর্শন, সুতরাং সেটা যে আবেগপ্রবণ হবে সেই ব্যাপারে কোনো সন্দেহই ছিল না। কিন্তু হঠাৎ পুরোহিতের রূঢ় গলার আওয়াজে দাদাজির ধ্যান ভঙ্গ হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? পুরোহিতটি তখনও সেই একই ভঙ্গিতে দাদাজির কথার জবাব দেন। মনে মনে দাদাজি একটু অসন্তুষ্ট হয়ে ওঠেন। তিনি মাকে বলেন, আমি এই প্রথম তোর কাছে এলাম, কোথায় একটু শান্তিতে তোর সাথে কথা বলবো, তা না কোথা থেকে এই উটকো ঝামেলা এসে হাজির হলো। আমি তো আর একটুও তোর সাথে কথা বলবার জন্য মন লাগাতে পারছি না, আমি আজ চলে যাচ্ছি বলে দাদাজি সেই শিষ্যটিকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেলেন। দাদাজির মন খুবই খারাপ। প্রথম দিনই মায়ের মন্দিরে এই অঘটন, গাড়ি করে আশ্রমে ফিরে আসছেন আর মনে মনে ওই ঘটনার কথা চিন্তা করছেন। এত সামান্য ঘটনায় মায়ের সাথে তার যোগাযোগ ছিন্ন হয়ে গেল। পুরোহিতের ওপর দাদাজির খুব রাগ হচ্ছিল। নর্মদা নদীর ধার দিয়ে ধীর গতিতে গাড়িটা এগোচ্ছে। হঠাৎ মায়ের মুখ যেন দাদাজির সামনে ভেসে উঠল। মায়ের কথাও তিনি শুনতে পেলেন। মা দাদাজিকে বলছেন, পুরোহিতের ব্যবহারে খুব কষ্ট পেয়েছিস না? তুই দেখ আমি ওকে কেমন শাস্তি দিই, কঠিন শাস্তিও পাবে। তুই যেন আর কষ্ট পাস না, দুঃখ করিস না। আবার আসবি আমার কাছে, আসবি তো? দাদাজি চমকে উঠলেন। গাড়িতে বসে শিষ্যদের তক্ষুনি এই ঘটনার কথা বললেন। তারাও খুব অবাক হয়ে গেল। আশ্রমে ফিরে দাদাজি তার ঘরে বিশ্রাম করছেন। এই সময় কিছু শিষ্য তার সঙ্গে দেখা করতে এলো। তারা যে বেশ উত্তেজিত তা তাদের আচরণেই বোঝা যাচ্ছিল। তাদের মধ্যে দু একজন দাদাজিকে জিজ্ঞাসা করে, গুরুদেব, আপনি কি কিছুক্ষণ আগে নর্মদা মায়ের মন্দিরে গিয়েছিলেন? দাদাজি বললেন, হ্যাঁ আমি গিয়েছিলাম। কেন, কি হয়েছে? শিষ্যরা বললেন, আমরা যখন মন্দিরে পৌঁছালাম তখন পুরোহিত আমাদের জিজ্ঞাসা করে আপনার পোশাকের বর্ণনা দিয়ে যে এই রকম কোনো লোককে আমরা চিনি কিনা। আমরা প্রথমে বুঝতে না পারলেও পুরোহিত আপনার চেহারার বর্ণনা দেন। তখন আমরা বলি, হ্যাঁ উনি তো আমাদের গুরুদেব। কি হয়েছে? পুরোহিত দাদাজির পরিচয় জেনে হতভম্ব হয়ে যান, শুধু অস্ফুটে উচ্চারণ করেন, গুরুদেব। তারপরেই শুরু হয় আফসোস করা। সে বলতে শুরু করে, আজ আমি মায়ের মন্দিরে বসে অনেক পাপ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি ওনার পোশাক দেখে সাধারণ মানুষ ভেবেছিলাম, আমি তার জন্যই ওনার সাথে সেই রকম ব্যবহার করে ফেলেছি।
কিন্তু ঘটনা ঘটে যাবার পর আমার মনে অন্যরকম ভাব উপস্থিত হতেই আমার সন্দেহ হয় আমি কোথাও একটা ভুল করেছি। দৌড়ে গিয়ে ওনার কাছে ক্ষমা চাইব, তার আগেই উনি অতি দ্রুত মন্দিরের বাইরে চলে গেলেন। আমাকে ওনার কাছে ক্ষমা চাইতেই হবে, নইলে আমাকে মা নর্মদা ক্ষমা করবেন না। আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা ওনাকে কাল অবশ্যই একবার মন্দিরে নিয়ে আসবেন। আমি ওনার কাছে আমার আচরণের জন্য ক্ষমা চাইব। আসবেন তো আপনারা গুরুদেবকে নিয়ে? বারবার আপনাকে নিয়ে যাবার জন্য পুরোহিত অনুরোধ করতে থাকে আমাদের। শুধু তাই নয়, আপনার শিষ্য আমরা এটা জানার পর আমাদের মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে অনেকক্ষণ ধরে পূজা করিয়েছেন মায়ের। পুজো শেষ হলে আবার সেই অনুরোধ, গুরুদেবকে একবার কাল নিয়ে আসবেন আপনারা। আমাকে ক্ষমা চাইতেই হবে, বড় ভুল করে ফেলেছি। দাদাজি মহারাজ সব কথা শোনার পর চুপ করে যান। নর্মদা মায়ের কথা ভাবতে থাকেন। সত্যই প্রত্যক্ষ দৈবী শক্তি এই মা নর্মদা। সন্তানের দুঃখ যে তার বুকেও বেঁধেছে, আর তার ফলেই যে পুরোহিতদের মধ্য দিয়ে তিনি তার কৃপার ধারা বইয়ে দিয়েছেন তার সন্তানের জন্য, আর তা পলকের মধ্যে। নর্মদা মায়ের জন্য শ্রদ্ধা ও ভক্তির ফল্গুধারা তার বইতে লাগলো। যেমন বলা তেমনি কাজ। মন্দির থেকে আসবার পথে গাড়িতে মায়ের দাদাজিকে দেওয়া কথা তিনি মুহূর্তের মধ্যেই সত্যি পরিণত করলেন। সাধে কি মা নর্মদা যোগীদের হৃদয়ের ধন? এইভাবেই বুঝি তিনি তার সন্তানদের বুক দিয়ে আগলে রাখেন। এরপর পরপর 7 দিন সেই পুরোহিত যখনই দাদাজির কোনো শিষ্য মা নর্মদার মন্দিরে গিয়েছে, তখনই সেই পুরোহিত অজস্র কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করেছেন, গুরুদেব এসেছেন? আমাকে ওনার কাছে ক্ষমা চাইতে হবে, না হলে মা আমাকে ক্ষমা করবেন না। কিন্তু সেবার কোনো কারণে দাদাজির আর তার সাথে দেখা হয়নি। ফিরে আসার দিন যখন এক শিষ্যা মন্দিরে গিয়েছে পূজা দিতে, সেই দিন দাদাজি ফিরে আসেন কলকাতায়। এটা শুনে সেই পুরোহিত খুব দুঃখ করে বলেছিলেন, আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত এবার হলো না। আমি যদি আশ্রমে যাই তাহলে কি ওনার সাথে আমার দেখা হবে? শিষ্যরা তার উত্তরে বলেন যে উনি কোথাও না কোথাও বেরিয়ে যান, এবার হয়তো আপনার সাথে দেখা হবে না। আপনি মন খারাপ করবেন না, আমরা আপনার কথা গুরুদেবকে বলেছি। তিনি বলেছেন তিনি সব ভুলে গেছেন। পুরোহিত মশাইও যেন সব ভুলে যান। যা হয়েছে সব নর্মদা মায়ের লীলার কারণেই হয়েছে। মা তার লীলা প্রকাশ করবেন বলেই এই ঘটনা ঘটিয়েছেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগির ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।